আমি তো লেম্যান, রাইট? আপনি যেহেতু অ্যাডভান্স জিনিস করেন, আপনি ফিলোসোফার, আপনি ব্লগার, আমি তো আপনি বলি নাই, এডুকেট করার ট্রাই করছেন। আমি তো বলি নাই যে আমি লেট মি ফিলোসোফার। আমি ফিনিশ। বলেছি আপনি ওয়েল নোন যে ইউ হ্যাভ আমি ইউর বলি নাই, ফ্লোর, রাইট? আমি বলি নাই আমি ফিলোসোফার। আপনি আমার মুখে কথা ঠেসে দিচ্ছেন এবং একটা আপনার স্ট্রম্যান ইস্যুতে তো করতেছেন। লেখা আছে আপনার। আপনাকে একটু মিউট করে রাখতেছি। আপনি একদমই স্ট্রম্যান করতেছেন, পুরোপুরি যেটাকে বলা হয় স্ট্রম্যান, যেটা আপনার কথা আমার মুখের ভিতরে ঠেসে দিচ্ছেন। ঠেসে দিয়ে একটা মানে এগুলা হচ্ছে একদম মানে লোয়ার লেভেলের চুনা হাগা যেগুলো আসে আমাদের লাইভে মুমিন, সেইগুলা এই কাজ কারবার করে। একটা লোয়ার লেভেলের, একটা থার্ড ক্লাস লেভেলের অশিক্ষিত মূর্খ চুনা হাগারা যে কাজ করে, আপনিও ঠিক সেম কাজ করতেছেন। যে কাজটা হচ্ছে, আমি যে কথাটা বলি নাই, আমি একবারও বলি নাই আমি একজন ফিলোসোফার, এই কথাটা আমি একজনও বলি নাই, একবারও বলি নাই। এবং আমার কোথা থেকে আপনি দেখাতে পারবেন আমি কোথায় নিজেকে দাবি করেছি আমি ফিলোসোফার, সেটা আপনি তাহলে আমাদেরকে একটু দেখান যে আমি কোথায় লিখে রেখেছি যে আমি একজন ফিলোসোফার। এই জিনিসটা আগে একটু প্রুফ করেন ভাই। এত মানে চুনা হাগা কিভাবে হয় মানুষ, এত মানে কিভাবে হয়, স্টুপিড কিভাবে হয়, এই জিনিসটা আমি বুঝতেছি না। যে মানে একটা সাধারণ জিনিস বোঝে না যে এই জিনিসগুলোর সংজ্ঞা অলরেডি ওয়েল ডিফাইন্ড, ওয়েল অ্যাকসেপ্টেড। এই জিনিসগুলোর সংজ্ঞা আমার এখানে খুব বেশি, আমি কি মানে বাচ্চা কাচ্চার স্কুল খুলছি নাকি? ধর্ম বলতে কি বুঝেন, নাস্তিকতা বলতে কি বুঝেন, ইসলাম বলতে কি বুঝেন, ইসলাম শব্দের অর্থ কি, এগুলো কি আমি বাচ্চাদের স্কুল খুলে বসছি নাকি? আপনার যদি কোনো অ্যাডভান্স লেভেলের আলোচনা থাকে, যেমন ধরেন আপনার নবী যে একজন পেডোফাইল ছিল, আপনার যে নবী যে গণহত্যাকারী ছিল, খুনি ছিল, ডাকাত ছিল, এই যে কোনো একটা বিষয় যদি আপনি আলোচনা করতে চান, আপনার সাথে আমি আলোচনা করবো, কোনো সমস্যা নাই। কিন্তু এই বেসিক কোশ্চেন গুলো আপনি অন্য জায়গা থেকে অ্যান্সার পেতে পারেন, সেগুলোর উত্তর আমি দেই না। আপনাকে জিজ্ঞেস করেছি যে আমি নিজেকে ফিলোসোফার দাবি করেছি, সেটা আপনি কোথায় পেয়েছেন এটা একটু বলেন। Acha, I get that back. Maybe I was presumptuous over there. I told you that you are a philosopher. You are not. I looked into that, so that's on me. My bad. Sorry for that. আচ্ছা ঠিক আছে, বলেন এবার। But here's the thing. আমি আপনাকে কোশ্চেন করছিলাম। First of all, I'm not a mu'min. I'm not religious. I'm a very spiritual person. So the reason I was going into that details of dharma is because it comes from the root word dharma, basically laws of universe, right? তো আমি আপনাকে ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, এখানে আপনাকে একটু থামাতে হচ্ছে, আপনি একটু থামেন, আমি জিনিসটা একটু এক্সপ্লেইন করে দিই। আমার দর্শকদেরকে কিছু কিছু জিনিস এক্সপ্লেইন করতে হয়। বাংলাতে যে ধর্ম শব্দটা আছে, সেই শব্দটা দ্বারা অনেক কিছু মিন করে। এটা হচ্ছে একটা আমব্রেলা টার্ম হয়ে গেছে বাংলায় ধর্ম শব্দটা। এই শব্দটা দ্বারা যে জিনিসটা মিন করে, সেটা মনে করেন চুম্বকের ধর্ম কি, আমরা বাংলা বইতে পড়েছি চুম্বকের ধর্ম কি, কিন্তু আমরা কখনো চুম্বকের ধর্ম বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে চুম্বকের বৈশিষ্ট্য কি, হচ্ছে গিয়ে প্রপার্টিস কি, ক্যারেক্টারিস্টিক্স কি, এই জিনিসগুলো এখানে বোঝানো হচ্ছে। এখানে এমন কিছু বোঝানো হচ্ছে না যে চুম্বক বসে বসে নামাজ পড়ে বা পূজা করে, এই টাইপের জিনিস এখানে বোঝানো হচ্ছে না। আপনি তো রিচুয়ালের কথা বলছেন, আপনি তো রিচুয়ালস এর কথা বলছেন, শেষ করি ভাই, শেষ করি। কিন্তু ইংরেজিতে শব্দগুলো আরেকটু ওয়েল ডিফাইন্ড, বাংলার থেকে একটু ওয়েল ডিফাইন্ড। সেখানে রিলিজিয়ন শব্দটা আলাদা, প্রপার্টিস শব্দগুলো আবার ভিন্নভাবে ব্যবহৃত হয়। কিন্তু বাংলাতে দেখা যায় এমনই একটা শব্দ, যে শব্দটা সব জায়গাতেই গছায় দেওয়া হয়, সব জায়গায় ঢুকায় দেওয়া হয়। লোহার ধর্ম কি, পানির ধর্ম কি? আরে পানি তো ধর্ম পালন করে না, পানির তো কোনো ঈশ্বর নাই। তাহলে বিষয়টা কি? তাহলে আমাদের বাংলাতে এগুলো লেখে কেন? লেখে হচ্ছে গিয়ে তারা ভুলভাবে, শব্দটাকে ভুলভাবে ব্যবহার করে। লেখা উচিত ছিল বৈশিষ্ট্য কি, চুম্বকের বৈশিষ্ট্য কি বা পানির বৈশিষ্ট্য কি, তাহলে জিনিসটা আরো সেন্স মেক করতো। কিন্তু যখন এই ধর্ম শব্দটা ব্যবহার করা হয়, বাংলা ভাষাতে ধর্ম শব্দটা যেভাবে এসছে, ভারতীয় সভ্যতাতে ধর্ম শব্দটা আগে যেভাবে ব্যবহৃত হতো, সেখান থেকে ধর্ম শব্দটা এই পর্যন্ত এসছে। এই কারণে এই গন্ডগোল গুলা তৈরি হয়। এই কারণে আমরা ইংরেজিতে যে রিলিজিয়ন, এই শব্দটা নিয়ে আলোচনা করলেই আরো ভালো হবে। আর আমরা ওই যে মানুষের প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি না। আমাদের লাইভ অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় হচ্ছে অর্গানাইজড রিলিজিয়ন। আপনি বলেন তাহলে প্রাতিষ্ঠানিক ধর্মসমূহ, যে ধর্মগুলাতে একটা ঈশ্বর কল্পনা করা হয়, পরকাল কল্পনা করা হয়, কিছু নিয়ম কানুন আছে, সেই জিনিস নিয়ে আলোচনা করা হয়। বাদ বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় না। আর আরেকটা কথার উত্তর দিয়ে নিই, আপনি বলেছেন যে আপনি স্পিরিচুয়াল। এই আমাদের লাইভে কে কি সেটা নিয়ে আমরা বিন্দু মাত্র আগ্রহী না, জানতেও আপনি কি আমার কোনো জানার, আমাকে আপনি সামনের অডিয়েন্স চিন্তা করে কথা বলবেন না, যে ওনার হতে পারে আপনি কনসিয়াসলি আপনি হয়তো অনেক এলিভেটেড, সামনের মানুষের সাথে আপনি এর সাথে কমিউনিকেট করতে পারছেন না। আমি কেয়ার করি না কে কি, সেটা আমরা কখনোই কেয়ার করি না। আমরা শুধুমাত্র আপনার কথার যে পয়েন্ট, সেই পয়েন্টের উপরে কথা বলি। আপনি নাস্তিক হইলেও এমন হইতে পারে আপনার সাথে আমার বিরাট ঝগড়া লেগে যেতে পারে, আপনার আমি গালিগালাজও করতে পারি। এরকম অনেকবার হয়েছে আমাদের লাইভে, একজন নাস্তিক আসছে, তার সাথে বিরাট ঝগড়া লেগে গেছে, গালিগালাজ হয়েছে, সেও গালি দিচ্ছে, আমিও গালি দিচ্ছি। আবার অনেক সময় দেখা গেছে একদম কাঠ মুমিন, তার সাথে আমি খুবই ভদ্রভাবে 7 ঘন্টা কথা বলছি, এইরকম ঘটনা ঘটছে। সুতরাং কে কি সেটা দেখে আমি কথা বলি না। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা, আপনি দুইটা আমি আপনার ভার্স নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আল্লাহ ইজ ক্লোজার টু ইউ দ্যান ইওর জাগুলার ভেন, ওয়ান। এন্ড আপনার বেদান্তে বলতেছে আহাম ব্রহ্মাস্মি, ইউ আর দ্যাট, রাইট?
তো এই দুটার মধ্যে আপনি হাউ ডু ইউ কন্টেমপ্লেট বিটুইন দিস টু? আপনি একটু এক্সপ্লেইন করেন। আহাম ব্রহ্মাস্মি, ইউ আর দ্যাট, রাইট? সো বেসিক্যালি বেদান্তে বলতেছে যে ভগবান বলেন, গড কনসিয়াসনেস বলেন, হোয়াট এভার ইট ইজ, এভরিওয়ান হ্যাজ দ্যাট। আর কোরআনে বলতেছে আল্লাহ ইজ ক্লোজার টু ইউ দ্যান ইউর জাগুলার ভেইনস। ঠিক আছে? তো এখানে এখানে কিন্তু বলতেছে না যে ইসলামের ফান্ডামেন্টাল মিনিং হচ্ছে সারেন্ডার, ইন স্টেট অফ সারেন্ডার। 5 ওয়াক্ত নামাজ পড়লে যে স্টেট অফ সারেন্ডার হচ্ছে তা কিন্তু না, রাইট? আপনার যদি এই সাথে চিন্তা আচ্ছা, আমি আসলে একেবারে বুঝতে পারছি না, একটু ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে কয়েকটা প্রশ্ন করি, তাহলে দেখি বুঝতে পারি কিনা। যে আপনি কি ইসলামের কোনো কোরআন, হাদিস, তাফসীর এগুলো পড়েছেন? Tadabbur করেছি. I have been contemplating on Vedantic philosophy. I have done so my minor was in Prophet and Interfaith spiritual, like আচ্ছা the comparative religion. আচ্ছা, তো বেদান্ত তাহলে নিয়ে আপনাকে আমার বেশ কিছু একটু রিসার্চ আছে। আচ্ছা একটু জিজ্ঞেস করি যে ইসলামের যে আকীদা, ইসলামের যে কনসেপ্ট, ঈশ্বরের কনসেপ্ট, আল্লাহর কনসেপ্ট, এটা যে সৃষ্টি থেকে আলাদা, এটা যে সৃষ্টির ভেতরে না, এটা যে সৃষ্টি থেকে আলাদা, এইটা কি আপনি কোথাও পেয়েছেন নাকি আপনি জানেন না? সৃষ্টি থেকে আলাদা না, আমি আপনাকে দুটো ভার্স নিয়ে জিজ্ঞেস করেছি। একটা হচ্ছে আহাম ব্রহ্মাস্মি, আর আরেকটা হচ্ছে আল্লাহ ইজ ক্লোজার টু ইউ। ভার্স নিয়ে আলোচনা করব ভাই, আমি সেই ভার্স নিয়ে আলোচনা করার জন্যই আমার ফাউন্ডেশনটা তৈরি করছি। দেখি যে আপনি এই বিষয়গুলো জানেন নাকি আজকে প্রথম শুনলেন। ইসলামের যে মানে প্রাইমারি যে সোর্স গুলা, সেই প্রাইমারি সোর্স গুলাতে আমি হাদিস নিয়ে যেতে চাচ্ছি না। আমি আপনার আপনি কোনটা নিয়ে যেতে যাচ্ছেন, কোনটা নিয়ে যেতে যাচ্ছেন না, সেটা আমি আসলে জানতেও চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আপনাকে যে ইসলামের যে প্রাইমারি সোর্স গুলা, সেই প্রাইমারি সোর্স গুলা সোর্স বলতে কি চাচ্ছেন? প্রাইমারি সোর্স তো আপনি কোরআন, আপনি কিন্তু কোরআনকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরবেন, রাইট? ও আচ্ছা, কারণ বলা হচ্ছে কোরআনে আল্লাহ কথা বলতেছে মুহাম্মাদের সাথে। আচ্ছা, আমি বুঝতে পারছি যে আপনি খুব সম্ভবত আহলে কোরআন, বুঝতে পেরেছি। আপনাকে তাহলে আমার একটা আমার আমি জানি না আসলে, কারণ আচ্ছা ঠিক আছে, এটা এখান থেকে ক্লিয়ার হবে। আপনি একটু আগে আমাদেরকে বলেন তো, প্রথম থেকে শুরু করি, যে আল্লাহ সম্পর্কে, আল্লাহর অস্তিত্বের সপক্ষে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আপনি আচ্ছা, এখানে যে জিনিসটা হচ্ছে, ফার্স্ট অফ অল সবাই আল্লাহকে একটা পার্সনিফাইড করছে, হি উই। না, সবাই কি করছে না করছে, আমি ইসলামের যে আল্লাহ, ইসলামের যে ধর্মে যে কনসেপ্ট আছে, আল্লাহর যে কনসেপ্ট আছে, সেই আল্লাহর কথা জিজ্ঞেস করছি আপনাকে। আপনার ব্যক্তিগত পার্সোনাল কোনো একটা গড থাকলে তাকে যদি আপনি আল্লাহ, কাল্লা, বাল্লা নাম দেন, এবং তাকে যদি আপনি প্রার্থনা করেন, আমি সেইটা বিষয়ে ইন্টারেস্টেড না। প্রত্যেক মানুষ, মনে করেন আমার একটা বারবি ডল আছে, বারবি ডলের সাথে আমি কথা বলি, প্রতিদিন কথা বলি। আপনার ওই মানে ব্যক্তিগত বারবি ডল নিয়ে আমি ইন্টারেস্টেড না জানতে। আপনি কোন বারবি ডলকে বাসায় বসে খাওয়ান, গোসল করান, চুল আঁচড়ায় দেন, সেটা নিয়ে আমি ইন্টারেস্টেড না। আমি ইন্টারেস্টেড হচ্ছে ইসলামের যে আল্লাহ আছে, আপনার পার্সোনাল আল্লাহ না কিন্তু। আমি আবারও বলে দিচ্ছি, আপনার পার্সোনাল আল্লাহ সম্পর্কে আমার বিন্দুমাত্র জানার আগ্রহ। এখানে পার্সোনাল তো আমি বলছি না, আমি তো আপনাকে রেফারেন্স দিয়ে বলছি। আমি আপনাকে সেটা জানতে চাচ্ছি যে ইসলামের যে আল্লাহ, সেইটার সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা? এখানে আচ্ছা, প্রমাণের কথা যদি আপনি বলতে চান, আপনি যদি কোয়ান্টাম ফিজিক্সে দেখেন, হিগস ফিল্ডের নাম শুনেছেন কিনা আমি জানি না। এই যে এগুলো হচ্ছে জার্গন। আপনি এখন কিছু ইংরেজিতে কিছু শব্দ ব্যবহার করবেন, শব্দ ব্যবহার করে একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করবেন। না, আমি আপনাকে একটু কথা শুনেন ভাই, কথা শুনেন। এই যে কাজটা হচ্ছে গিয়ে দীপক চোপড়া নামক আমেরিকাতে একজন লোক আছে, যে লোকটা এই কাজটা করে। আপনি একদম সেম কাজটা এখন কিছুক্ষণ করবেন, কনসিয়াসনেস কে কোয়ান্টাম ফিল্ডে টানা হেঁচড়া করে নিয়ে কিছুক্ষণ গুতাগুতি করবেন, কিছুক্ষণ কয়েকটা ইংরেজি শব্দ ব্যবহার করবেন। ব্যবহার করে আপনি দর্শকদেরকে এই মেসেজটা দিতে চাবেন, দেখো আমি ইংরেজিতে কয়েকটা ভারী ভারী শব্দ ব্যবহার করছি, আমি কিন্তু অনেক জানি। কিন্তু আলটিমেটলি আপনি নিজেও জানেন যে আপনার কাছে আল্লাহ বা ঈশ্বরের সপক্ষে কোনো প্রমাণ নাই। এখন পর্যন্ত মানব ইতিহাসে এই রকমের কোনো প্রমাণ নাই যে কোনো ঐশ্বরিক সত্তা। আপনি তো আমার মেইন পয়েন্ট থেকে আপনি ডেভিয়েট করছেন। আমি আপনাকে প্রথমে বলছি সেটা কিন্তু আপনাকেও বলা হচ্ছে, আমাকেও বলা হচ্ছে। সেজন্যই তো আপনাকে প্রাইমারি জিনিসগুলো সেট করেই তো আমরা পরবর্তী আলোচনাতে যেতে পারবো। কোরআন নিয়ে আপনি আলোচনা করবেন, কোরআনটা কোথা থেকে আসলো সেটা তো আগে আমাদের মানে ফাউন্ডেশনটা তো সেট করতে হবে। আপনার কাছে আল্লাহর অস্তিত্বের সপক্ষে কোনো প্রমাণ নাই, কোনো বিন্দু মাত্র কোনো প্রমাণ নাই। কিছুক্ষণ আপনি হিগস বোসন, কথার মাঝখানে কথা বলেন না, আপনি কিছুক্ষণ হিগস বোসন কণা নিয়ে কিছুক্ষণ মানে বকবক করবেন, কিছুক্ষণ পরে কোয়ান্টাম ফিল্ড নিয়ে, কিছুক্ষণ পরে ব্ল্যাক হোল নিয়ে, কিছুক্ষণ পরে ইউনিভার্স নিয়ে, কিছুক্ষণ পরে এটা সেটা নিয়ে কিছুক্ষণ বকর করার পরে কিছুক্ষণ পরে আপনি চলে যাবেন ইজিপশিয়ান মিথোলজি। একটু আমি কাউকে রেসপেক্ট করি না। আপনাকে একটু মিউট করে কথা বলতে হচ্ছে। আপনি কিছুক্ষণ এইখান থেকে সেখানে যাবেন, সেখান থেকে সেখানে যাবেন, বিজ্ঞানের কিছু টার্ম ব্যবহার করবেন। টার্ম ব্যবহার করে আপনি চেষ্টা করতেছেন যে আপনার কথাটাকে কিভাবে আরেকটু গুরুগম্ভীর করা যায়। আপনার যে আপনি আসলে একজন অন্ধবিশ্বাসী, যিনি মানে কোনো প্রমাণ ছাড়া একটা গডকে বিশ্বাস করেন,
এই কথাটা তো আর সভ্য সমাজে বলা বা ভদ্র সমাজে, শিক্ষিত সমাজে বলাটা একটু ডিফিকাল্ট। এই জন্য মানুষ সাধারণত যেটা করে, কিছু জিনিসটাকে কিছুটা সাজায় গুছায় সবার সামনে উপস্থাপন করে, যে আমি কিন্তু দেখো এই যে হিগস বোসন কণা টনা, এই তারপর হচ্ছে কি কোয়ান্টাম ফিল্ড, এই স্ট্রিং থিওরি, এগুলো আইনা কথাটাকে এই মানে একেবারে লোয়ার লেভেলের অন্ধবিশ্বাসটাকে একটু সুন্দর করে বলার চেষ্টা করে, দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করে, দেখো আমি কিন্তু এত অশিক্ষিত মূর্খ না, মাদ্রাসা ছাপ মুমিন কিন্তু আমি না, আমি কিন্তু অনেক জানি, তাহলে দেখো আমি কিন্তু এইটা। এই যে এই কাজটা যে আপনি করছেন, এই কাজটা না করে আপনি যদি আমাদেরকে স্রেফ এইটা আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি আল্লাহ বা ভগবান বা ঈশ্বর এইগুলার সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা, সেটা যদি আপনি এই জার্গন ওয়ার্ড গুলা ব্যবহার না করে যদি আপনি আমাদেরকে বলতেন, তাহলে আমরাও বুঝতে পারতাম, দর্শকরাও বুঝতে পারতো, এবং দর্শকদের মধ্যে এই ধরনের কোনো ভুল আইডিয়া তৈরি হতো না যে ইংরেজিতে কইতাছে, তাহলে তো মানে আমাকে মিজানুর রহমান আজহারের মতো ইংরেজিতে বরবর করতেছে, নিশ্চয়ই অনেক জ্ঞানী, হ্যাঁ তো আল্লাহ বিশ্বাস করে, তাহলে মানে ঈশ্বরের বিশ্বাসটা তাহলে তখন তাদের কাছে একটা যৌক্তিক ব্যাপার বলে মনে হবে। এই টাইপের ফ্রডগিরি, এই টাইপের মানে টাউটগিরি আমরা আমাদের লাইভে করতে দেই না। এই জন্য আপনাকে বলছি ভাই, এই জিনিসগুলো না করে আপনি যদি আমাদেরকে বলতেন যে আপনার আল্লাহর সপক্ষে বা আপনার যে কোনো গডের সপক্ষে আপনার কাছে কি কোনো অবজারভেবল কোনো এভিডেন্স আছে কিনা, কোনো অবজেক্টিভ প্রমাণ আছে কিনা, তাহলে সেটা বলেন, আর না থাকলে বলেন নাই, তাহলে আমরা আলোচনা সামনের দিকে বাড়াবো। বলেন। আচ্ছা, আমি আপনাকে কিন্তু এটাই বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু যে রিলিজিয়াস ইন্টারপ্রিটেশন হিসেবে বলছিলাম। ফার্স্ট অফ অল আমার কথা হচ্ছে যে এগুলো হচ্ছে মেটা, আপনার অনেক লেয়ার্সে মেটা, মানে এটাকে কি বলবো, যে আপনার একটা উদাহরণ নমুনা দেওয়া হচ্ছে। আপনার যে নবী বাড়ি দিছে 4 ভাগ হয়ে গেছে, এটা কিন্তু না। এটা আপনাকে বলতেছে মেডিটেশন করার কথা। আপনার মুসাকে যে বলতেছে যে 2টা সমুদ্র ভাগ হয়ে গেছে, সেটা কিন্তু না। এটা হচ্ছে মুসাকে বলছে মেডিটেশন করতে। আচ্ছা ঠিক আছে, এই যে মুসাকে যে বলছে বা মোহাম্মদকে যে বলছে মেডিটেশন করতে, এটা কি কোনো প্রাইমারি তাফসীর থেকে আপনি আমাকে দেখাতে পারবেন? না, আমি ওই যে স্কলারের ইন্টারপ্রিটেশনে যেতে চাচ্ছি। কথাটা যদি শেষ করতে না দেন, কথাটা শেষ করতে না দিলে কিভাবে হবে ভাই? কথাটা শেষ করতে দেন। আমি শুধুমাত্র ইসলামের বিষয়াদি একসেপ্ট করি, ইসলাম হিসেবে ইসলামের বিষয়াদি একসেপ্ট করি কোরআন, হাদিস, তাফসির, সিরাত, এই সমস্ত গ্রন্থ থেকে, যারা ইসলামের সবচেয়ে ওয়েল নোন স্কলার, তাদের গ্রন্থ থেকে। আমেরিকাতে বসবাসকারী একজন ব্যক্তি যদি ইসলামের নতুন একটা ব্যাখ্যা দেয়, তার ব্যাখ্যাটাকে সারা পৃথিবীর কেউই ইসলামের ব্যাখ্যা বলে বিবেচনা করবে না। আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে ভাই একটু কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন। হ্যাঁ বলুন। আপনি যে কোনো বিষয়ের একটা নতুন ব্যাখ্যা দিতেই পারেন। পশ্চিমা বিশ্বে আপনি থাকেন, আপনি যে কোনো একটা জিনিসের একটা অন্য আরেকটা ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাখ্যা হবে, সেটা ইসলামের কোনো ব্যাখ্যা হবে না। আপনি ইসলামের কোনো একটা ইসলামের ব্যাখ্যা, এটা তো হচ্ছে আপনার বিভিন্ন গ্রুপের মানুষ। আপনি এখন একটা ব্যাখ্যা দিচ্ছেন, আপনি হলো নাস্তিকতা হিসেবে একটা কথা বলতেছেন। না, আমি কোনো হার্ভার্ডের প্রফেসর একজন এথিস্ট, ওনার একটা ইন্টারপ্রিটেশন ভুলভাল বলছেন আপনি। আমি ইসলামের কোনো ব্যাখ্যা কখনো নিজে থেকে দেই না। আমি ইসলামের যে ক্লাসিক্যাল যুগের যারা তাফসীর কারক, এবং তাদের বই থেকে সরাসরি বই এনে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, সেই বই এনে সেই ব্যাখ্যাটা উপস্থাপন করি। আমি কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং, পার্সোনাল ইন্টারপ্রিটেশন আপনি এখানে ওয়েলকাম না, সেই কথাটাই বলতে যাচ্ছেন, রাইট? আপনার পার্সোনাল, হ্যাঁ, এখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করি না। পার্সোনালি আপনি মনে করেন কোরআনে লেখা আছে কাফেরদেরকে যেখানে পাও হত্যা করো, এই কথাটা লেখা আছে, আপনি এটার ব্যাখ্যা তৈরি করলেন। আপনি ধরে নেই আপনি একজন ভালো মানুষ, আপনি মনে করেন এই জিনিসগুলো, এই ঘৃণাবাদী কথাবার্তাগুলো আপনি পছন্দ করেন না। আপনি তখন এই আয়াতটা পড়ে আপনি ভাবলেন যে এখানে বলা হয়েছে আসলে ইসলামের নামে যারা জঙ্গিবাদী সন্ত্রাসী কাজ করবে তাদেরকে যেখানে পাওয়া হত্যা করো, এই আয়াতটা দ্বারা এটা বোঝানো হয়েছে। এটা যদি আপনার মিনিং হয়, সেই মিনিং তো আপনার মিনিং, এটা নিয়ে তো আমরা আলোচনা করতে পারি না। এটা আপনি আপনার চায়ের টেবিলে বা আপনার আড্ডাত খানায় আপনি হয়তো কয়েকজন বন্ধু বান্ধবকে দাওয়াত দিলেন এবং তাদেরকে আপনি বলতে পারেন যে দেখো আমি কিন্তু এই আয়াতের অর্থ এরকম মনে করি। আপনার আরেকটা বন্ধু, সেও হয়তো উল্টা আরেকটা এই আয়াতেরই আরেকটা মিনিং তৈরি করছে, সে হয়তো আপনাকে বলবে এবং আপনারা কনভারসেশন করবেন, সেখানে দুজন করেন, অসুবিধা নেই। আপনারা আড্ডা মানে চায়ের আড্ডাতে এই ধরনের, বুঝতে পারছি। মানে আপনার এটা হচ্ছে, আপনার সাবজেক্টটা হচ্ছে বেসিক্যালি মানে ক্লাসিক্যাল ইন্টারপ্রিটেশন যেটা আছে সেই হিসেবে, একাডেমিক ক্লাসিক্যাল ইন্টারপ্রিটেশন, সেইটা থেকে রেফারেন্স বের করে আপনি যখন বলবেন যে এইটা দ্বারা এটা বোঝানো হয়, তখন আপনাকে আমি চাইবো যে আপনি সেটা কোন একটা ক্লাসিক্যাল তাফসীর কারকের গ্রন্থ থেকে আমাকে বের করে দেখান। আমার এখানে অনেক কোশ্চেন আছে, একটু শেষ করি ভাই, শেষ করি। আপনাকে আমি তখন বলবো যে ভাই এই জিনিসটা তো আপনার ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা আপনি একজন যে হচ্ছে এই বিষয়ের উপরে এক্সপার্ট, যিনি জীবনের 50 বছর এই জিনিস গবেষণার কাজে নিয়োগ করছে, এই 50টা বছর যে আরবি ভাষার উপরে গবেষণা করছে, হাদিসের উপরে গবেষণা করছে, কোরআনের উপর গবেষণা করছে, তিনি 50 বছর গবেষণার পরে যে বইটা লিখেছেন, যে তাফসীর গ্রন্থটা লিখেছেন, সেই তাফসীর গ্রন্থটা পৃথিবীর বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। যে তাফসীর গ্রন্থটা একটা একাডেমিক বুক,
এবং ইসলামের অথেন্টিক রেফারেন্স হিসেবে সারা পৃথিবীতে গণ্য, সেই ব্যাখ্যাটা না নিয়ে আমি কেন আপনার ব্যাখ্যা, কোরআনের এই আয়াতের ব্যাখ্যা এটা আমি আপনার ব্যাখ্যা কেন নিতে যাব? আপনার অথেন্টিসিটি কোথায়, আপনার অথরিটি কোথায় এটার উপরে? আমি তো সেইটা আপনার কাছ থেকে নিব না। আমি শুধুমাত্র কোরআনের যে কোনো আয়াতের ব্যাখ্যা, যে কোনো হাদিসের ব্যাখ্যা, কোন হাদিস মানবো কোন হাদিস মানবো না সেইটারও অথরিটি আমি মনে করি যারা, যেটা হচ্ছে গিয়ে একাডেমিক ভাবে যারা এগুলোর উপরে গবেষণা করছে, যারা এগুলো নিয়ে বই লিখছে, তাদেরকে আমি এইখানে গুরুত্বপূর্ণ মনে করি। আপনার ব্যক্তিগত, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা একজন মনে করেন এই যে একটা আয়াত আছে না কোরআনে যে খাতামুন নবুয়তের আখিরি নবী, মুহাম্মদ আখিরি নবী, আহমদিয়ারা মনে করে না এটা তো এটার একটা ভিন্ন অর্থ আছে। ভাই এটা নিয়ে তো আমার কোনো আলোচনা নাই। তুমি আহমদিয়া তুমি যদি এটা মনে করো তাহলে মনে করে বসে থাকো, আমার তো সেখানে আলোচনা করার কিছু নাই। আমি শুধুমাত্র আলোচনা করি ইসলামের যে বিশুদ্ধ টেক্সট, সেই বিশুদ্ধ টেক্সটের উপরে আমাদের আলোচনা হয়। সেই এর বাইরে আপনার ব্যক্তিগত মত নিয়ে আমরা আলোচনা করি না ভাই। বুঝতে পেরেছি। ওইটা আমার মানে আইডিয়া ছিল না আসলে। আর আই এম কমফোর্টেবল স্পিকিং আর লাইক বাংলা থেকে আমি ইংলিশে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি আসলে অনেক ছোটবেলা এখান থেকে বড় হয়েছি। তো আর আমি হচ্ছে আপনার ওপেন এআইতে এআই ইঞ্জিনিয়ার রিসার্চ সায়েন্টিস্ট ছিলাম কিছুদিন। সো আপনি যে এআই নিয়ে বলছেন, জেমিনাই এগুলো ইউজ করতে, সো কারেন্টলি আই এম ওয়ার্কিং অ্যাজ এন এআই ইঞ্জিনিয়ার ইন ওয়ান অফ দ্য ফিনটেক। তো এআই গুলো আপনার যা দেখতে চাচ্ছেন আপনার ডেটার উপরে কনফার্মেশন বায়াস হিসেবে আপনাকে তাই দেখাবে। ইটস জাস্ট কনফার্মস হোয়াটএভার। হ্যাঁ, এটা আমি জানি এবং অনেকবার এই জিনিসটা আমি দেখিয়েছিও মানুষকে যে কিভাবে প্রোফাইলের উপর ভিত্তি করে অ্যান্সার দেয়। এই জন্য প্রাইমারি যে কমান্ড গুলা দিতে হয় সেই কমান্ড গুলো আমি শিখিয়ে দিয়েছি আমাদের দর্শকদের। আপনি হয়তো সেগুলো দেখেন নাই, আমার ভিডিও গুলা দেখেন নাই, সেগুলা দেখলে আপনার জানা থাকার কথা। না, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে বুঝি নাই যে আপনার কনটেক্সটটা আসলে এই হিসেবে, বাট আমি আমার নিজের কিছু পার্সোনাল ইন্টারপ্রিটেশন, আমি কিছু স্পিরিচুয়াল নিয়ে কাজ করেছি। আর আমি কারেন্টলি আপনার বিভিন্ন আপনার রিলিজিয়নের বা স্ক্রিপচার গুলোকে আপনার একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মডেল দিয়ে আমি চেষ্টা করছি যে মাইনাস অল দ্য নয়েজেস ওটা আসলে কোন দিকে পয়েন্ট করছে। এভরিথিং। তাহলে শরফুদ্দিন ভাই, আপনার সাথে যেহেতু কথা হলো, আপনাকে তাহলে একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি একটু দেখেন বলতে পারেন কিনা। আপনার ব্যক্তিগত বিশ্বাসটা বাদ রেখে আপনি একটু আমাদেরকে বলেন তো যে ইসলামের যে সালাফি আকিদা বা সালাফি ঘরানার যে ইসলাম আছে, সালাফি অথবা আশারি মাতুরিদি, এই আকিদা গুলো আছে, এই আকিদা গুলাতে যেগুলো হচ্ছে প্রাইমারি সোর্স, ইসলামের সবচেয়ে মানে যেটাকে ধরা হয় বিশুদ্ধতম ইসলামী সোর্স যেগুলোকে ধরা হয়, সেই সমস্ত ইন্টারপ্রিটেশন গুলো যদি আমরা নেই, তাহলে কি ইসলামকে কি একটা জঙ্গিবাদী ধর্ম বলা যায় না? একটু আপনার এক্সট্রিমিস্ট, আই উড মানে এগ্রি উইথ ইউ অন দ্যাট। হ্যাঁ, কিছুটা হলে একটু আমি আপনাকে এরকমের অসংখ্য জিনিস বের করে দেখাতে পারি এই মুহূর্তে যেগুলো ভয়ঙ্কর ভাবে এক্সট্রিমিস্ট, ভয়ঙ্কর ভাবে মানে মারাত্মক ভয়ঙ্কর। যে আপনার হালাল হারামের কনসেপ্টটা যে আপনার ফুডের ব্যাপারে, আমি আপনাকে বলছিলাম আক্রমণাত্মক জিহাদুত তলব নিয়ে। জিহাদটা কিন্তু আপনার নাফসের কথা বলা হচ্ছে। আপনার 3 ধরনের নাফস আছে। আপনাকে আমি সেই জন্যই সেগুলোই বের করে দেখাতে চাচ্ছি এখন, যে সেই জিনিসগুলো আপনি নিজে একটু দেখে আমাদেরকে বললেন যে সেখানে আসলে কি, এই যে আপনি যে এখন যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেটা হচ্ছে আপনার আধুনিক ব্যাখ্যা। আমি আপনাকে এই জন্য শুরুতে বলে দিয়েছি যে বিশুদ্ধতম আকিদার ব্যাখ্যাটা সেটা আপনি করেছেন। আমি আসলে আকিদা ফলো করি না, সত্যি কথা বলতে গেলে। আমি এই ক্লাসিক্যাল স্কলার গুলার যখন দেখেছি, আমি যখন কানাডাতে ছিলাম, তো আমি এদের সাথে বেশ কয়েকজনের সাথে কাজ করেছি কিছু রিসার্চের জন্য। তো আমার কাছে মনে হচ্ছে দে আর ভেরি ফান্ডামেন্টালিস্ট। আপনার একই সাইড থেকে হ্যাঁ ওপেন টু হিয়ারিং কিছু ভালো ব্যক্তিত্ব আছে, কিন্তু সার্টেন থিংস আসলে ইজ নট অ্যাপ্লিকেবল। এখানে আপনার বাউন্ডারিজ কথা বলা হচ্ছে যে দিস আর প্রেসক্রাইবেবল, বাট তারা জিনিসটাকে এমন ভাবে তাদের ইন্টারপ্রিটেশন, ইট বিকামস ভেরি স্কেয়ারি এট টাইমস ফর পিপল। হ্যাঁ, আচ্ছা, মনে করেন আপনি কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা দিলেন এবং সৌদি আরবের সর্বোচ্চ আলেম যার নাম হচ্ছে শায়েখ বিন বাজ অথবা শায়েখ সালেহ আল উসাইমিন, বা এরা মারা গেছে, কিন্তু মনে করেন এখনকার আছে শায়েখ সালেহ আল ফাউজান, ওনারা একটা বক্তব্য দিল। এই দুইটা বক্তব্যের ভিতরে মুসলিমদের কাছে কোন বক্তব্যটাকে ইসলামের বক্তব্য? অবশ্যই আপনার ক্রেডিবিলিটি তো ওই সেটা থেকেই নেবেন। আমি তো মানে এটা তো আমার ফর্মাল ইনস্টিটিউশনালাইজ মানে আন্ডারস্ট্যান্ডিং এইসব হচ্ছে না, অবশ্যই নাই। হ্যাঁ, তাহলে ইসলামের বক্তব্য হিসেবে আমরা যদি শায়েখ সালেহ আল ফাউজানের কথা নেই, শায়েখ সালেহ আল ফাউজান বলেছেন যে জিহাদ, আক্রমণাত্মক জিহাদ মানে একবারে অন্যরা ইসলাম ধর্ম কেন বিশ্বাস করতেছে না এই জন্য তাদের বিরুদ্ধে আক্রমণ করা, তাদেরকে আগ বাড়ায় গিয়ে আক্রমণ করা, এটা হচ্ছে ইসলামের মৌলিক বিধান। এইটাতে কোনো ইখতিলাফও নাই, আলেমদের ভিতরে কোনো ইখতিলাফও নাই, মানে হচ্ছে গিয়ে সালাফি আলেমদের ভিতরে কোনো দ্বিমতও নাই। এই বক্তব্যটা আপনি যখন শুনবেন
এবং এই বক্তব্যটা দ্বারা যখন পৃথিবীর হাজার হাজার মুসলমান, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ইন্সপায়ার্ড হবে, তখন আপনি কি আপনার যে নতুন ব্যাখ্যা বা আপনার যে মানবিক ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটার কি কোনো অ্যাপ্লিকেশন থাকে? না, অবশ্যই না, অবশ্যই না। আপনার যখন ওভাবে বলছেন, এই জিনিসটা আপনি একটা জিনিস খুব লক্ষ্য করে দেখবেন যে কারেন্টলি মুসলমানরা আপনার খুব অ্যাগ্রেভেটেড একটা স্টেটে, আপনি যদি দেখেন খুব আপনি মুসলমান যে টোটাল, আপনি যদি হোল কমিউনিটিটাকে দেখেন, they are not prosperous, they are not intellectually sound or not being able to develop or question. The reason being, এই জিনিসটা কেন আমাদেরকে আমাকে কি একটু বলবেন যে, আচ্ছা আপনাকেই জিজ্ঞেস করি, আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মেছেন, আপনি কি মানে আপনার ফেইথ কে ডাউট করতে শিখেছেন ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে কোশ্চেনিং মাইন্ডটা, যেটা জিনিসটা হচ্ছে আপনার, আমার ছোটবেলা থেকে অনেক কোশ্চেনিং মাইন্ড ছিল। আমি ব্লাইন্ডলি কোনো কিছু আর কি বিশ্বাস করতাম না, সেই জিনিসটা আসলে এনকারেজ ছিল না। কিন্তু এটা হয়তো আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ইসলামিক, হ্যাঁ, ইসলামে ওই জিনিসটা না। আমার বন্ধুদেরকে মানে মনে করেন আমি মুসলিম পরিবারে জন্মালাম এবং আমি বললাম যে আমি ইসলাম ধর্ম বিশ্বাস করি না। ইসলাম ধর্মে আপনি বিশ্বাস করতে পারেন, আপনি যেমন জিজ্ঞেস করতে পারেন যে আল্লাহ কি, কেন আমাকে পানিশ করতেছে। আমি জিজ্ঞেস করছি, মনে করেন আমি বললাম যে আমি ইসলাম ধর্মে পরিবারে জন্মেছি কিন্তু আমি ইসলাম বিশ্বাস করি না, এইটা বললে ইসলাম অনুসারে আমার বিধানটা কি, শাস্তিটা কি? ওটা তো খুব সম্ভবত আপনাকে বাসা থেকে বের করে দেওয়া বা একটা এজের মধ্যে থাকলে। না ভাই, ইসলাম অনুসারে আমার বিধানটা হচ্ছে আমাকে কতল করে ফেলতে হবে, আমাকে মেরে ফেলতে হবে। ওটা মানে আপনি 18 হওয়ার পরে মনে হয়, নাকি 12 থেকে 16 বছরের পরে, একটা আপনি যখন প্রাপ্তবয়স্ক হচ্ছেন তখন গিয়ে, তাই না? আচ্ছা ভাই, আমি এখানে একটু ইন্টারজেক্ট করবো আর কি। এই লোকটা যে শরফুদ্দিন ভাই, আপনি কি এখানে কি করতে আসেন একটু বলবেন? আমি ওনার সাথে ডিসকাস করতে যাচ্ছিলাম। আমি আসলে চুপই থাকতাম, কিন্তু এই যে কথাটা বললেন, ওটা তো 18 হওয়ার পরে। হ্যাঁ, আমি তো আপনাকে প্রশ্ন করি নাই, আমি তো আপনাকে ফ্লোর দেই নাই। আমি বলছি এই যে আপনি যে বললেন ওটা তো 18 হওয়ার পরে, আমি what are you trying to say? যে এটা 18 হওয়ার পরে হইলে পরে this is okay? No, I'm not saying it's okay. Why did you say that? Why did you say that? আসিফ ভাই বললেন যে আমাকে কি করা হবে, খুন করা হবে বা whatever, ওটা তো 18 হওয়ার পরে, as if 18 হওয়ার পরে হইলে পরে it's okay. No, I'm not. Hey. Then why did you say that? 18 বছর পরে এটা কি মিন করলো? আমি বলছি কারণ হচ্ছে যে আপনি আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে আমি জানি কি না ভাই, জানি কিনা না ভাই, এইটা 18 বছর হইলে পরে কি না হলে সে তো আসিফ ভাই তো বলে নাই। আচ্ছা ইকবাল ভাই, আমি যদি আপনাকে বলি, আসিফ ভাই I'm sorry ভাই, ইকবাল ভাই আপনি আমাকে বলেন, বা আমি একটু বলে নেই যে আপনাকে বলে যে আমি আসলে মানে একটা নির্দিষ্ট কারণে আসে, আমি এইরকম একটা লোককে খুঁজতেছি যে কিনা এই যে আপনার সেকুলার কনস্টিটিউশনে চলার দেশের আপনার হিউম্যানিস্ট ধারার যে আপনার মোরালিটি, এগুলোর উপর বেস করে আইন করা, এদের সর্বোচ্চ বেনিফিশিয়ারি। এটা সর্বোচ্চ বেনিফিশিয়ারি মানে একেবারে টিপ চুষে খায়া, একদম দুধ খায়া, একদম মানে কি, মানে শেষ পড়া পর্যন্ত দুধ খাচ্ছি, এরকম বেনিফিশিয়ারি। এরপরে গিয়ে আপনার ইসলামের মতো একটা জঘন্য নোংরা বর্বর একটা ধর্মের পক্ষে ওকালতি করতেছে, এরকম একটা লোক খুঁজতেছিলাম আর কি। আপনাকে একটা প্রশ্ন করি, একটু শোনেন ইকবাল ভাই। আমি যদি আপনাকে বলি যে আমার ফোনটা যদি কেউ হাত দিয়ে টাচ করে তাহলে তাকে আমি মেরে ফেলবো, তাকে আমি জবাই করবো, তখন যদি আপনি আমাকে বলেন যে আসিফ ভাই এটা কি বলেন, আপনি তাকে জাস্ট ফোনটা টাচ করার জন্য আপনি তাকে মেরে ফেলবেন, এটা কেমন কথা? আমি যদি তখন আপনাকে বলি না ইকবাল ভাই, আমি তো ভোঁতা ছুরি দিয়ে মারবো না, আমি ধারালো ছুরি দিয়ে মারবো, এই যে ভোঁতা ছুরি দিয়ে মারবো না, ধারালো ছুরি দিয়ে মারবো, এই কথাটা যদি আমি বলি না ইকবাল ভাই, আমি তো ভোঁতা ছুরি দিয়ে মারবো না, ধারালো ছুরি দিয়ে মারবো, এই কথাটাতে শোনার তো পরে আপনি আশ্বস্ত হয়ে যাবেন, ওয়াও, তাহলে তো আসিফ ভাই তো খুব ভালো একটা ব্যাখ্যা দিয়েছেন, উনি তো আর ভোঁতা ছুরি দিয়ে মারবেন না, ধারালো ছুরি দিয়ে মারবেন, তাহলে তার কোনো সমস্যা নেই, তাই না ইকবাল ভাই? কি বলেন আপনি? I mean, it sounds almost like it actually. এটাই আসলে জিনিসটা ভুলভাবে বলছেন। না, ভুলভাবে নেই ভাই, ভুলভাবে নেই নাই, সরি। আপনি এখানে ভাই, wait a second, এইভাবে বলে তো পারবেন না ভাই, আমার বলার ভুল, এগুলো তো আপনি এড়ানোর জন্য বলতেছেন। ইনফ্যাক্ট আপনি তো ভাই কথাটা শুনেন আগে, কথাটা শুনেন। You are being very rude, man. You are being very rude. You don't have any. আপনি জাস্টিফাই, আপনি 18 বছর হলে পর একটা লোক সে কি বিশ্বাস করবে কি বিশ্বাস করবে না, any right to talk to me like that. I have all the rights in the world. What are you talking about? I don't have the right. No. Who said that? Who told you that I didn't have the right? Who told you that? You're advocating for killing. You're advocating for killing. Yes, you are. You did that.
আমি এজন্যই প্রথমেই আপনারা আমাকে আমি প্রথমেই এই জন্য আসিফ ভাইকে জিজ্ঞেস করা শুরু করেছি কোশ্চেনটা দিয়ে ভাই ধর্ম I mean, আপনি কথা okay, let's calm down. এক সেকেন্ড আসিফ ভাই আমি কিন্তু আপনাকে একটাই শরফুদ্দিন ভাই বলেন বলেন আপনার সাথে যদি আমি একই অ্যাটিটিউডটা করতাম, আপনাকে যদি আমি একই কথাটা বলতাম যে শরফুদ্দিন ভাই অবশ্যই না আমি যদি আমি যদি এইভাবে বলতাম- ক্লারিফাই করার চেষ্টা করতাম না আমি যদি এইভাবে বলতাম যে শরফুদ্দিন ভাই আমার বাসায় আপনি যদি কখনো পা দেন আপনাকে কিন্তু আমি গলা কেটে ফেলবো, তখন শরফুদ্দিন ভাই আপনি যদি আমাকে বলতেন আসিফ ভাই এটা কেমন কথা বলেন, আমাকে আপনি মেরে ফেলবেন জাস্ট আপনার বাসায় পা রাখার জন্য, আমি যদি তখন আপনাকে যুক্তি হিসেবে বলি না 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 ভাই আপনাকে তো আমি পা রাখলেই মেরে ফেলবো এমন না, আমি জুতা পরে আসলে আপনাকে মেরে ফেলবো বা দুই পা একসাথে রাখলে ফেললে আমি আপনাকে মেরে ফেলবো। হ্যাঁ এইটাতে কি কোনো এটা কি আমার কোশ্চেনের অ্যানসার, আপনার কোশ্চেনের অ্যানসার কি আমি দিলাম, বা না, আমি আপনাকে এই ভায়োলেন্সটাকে আমি কমাইতে পারলাম এই কথাটা বলে কি আমি কোনো দিক থেকে মানে যুক্তিগত না। আমি আপনাকে যখন প্রথমে আপনাকে যখন আপনি বললেন যে আপনি স্পিরিচুয়াল অ্যাসপেক্টটা বা আপনি হচ্ছে Safuddin bhai, you're not answering. You're not answering. Let's start over, okay? Let's start over. Let's start over. আপনি just calmly আমাকে বলেন যে আসিফ ভাই যখন বললেন যে একজন ব্যক্তিকে খুন করা হবে, সে যদি তার বিশ্বাস পরিবর্তন করে, সে কারো ক্ষতি করতেছে না, তার নিজের এই বাই দ্য ওয়ে, আপনি কি এই অধিকারে বিশ্বাস করেন? এই অধিকারটাকে জাস্ট সেকেন্ড ভাই, আমি কথাটা শেষ মানে অবশ্যই না ভাই, এই অধিকারটাকে একটা মানুষের সে কি বিশ্বাস করবে না করবে এটা যে তার একটা ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, জাস্ট সে একটা হিউম্যান এটা বলে তার যে এই অধিকারটা থাকা উচিত, এটাকে আপনি বিশ্বাস করেন কিনা? অবশ্যই ভাই আপনি যদি বিশ্বাস করেন then you are at odds with your own religion first of all. Second of all, I think আপনার প্রত্যেকটা জায়গায় আপনার রেসপন্স করার দরকার নাই। আচ্ছা I appreciate it যে আপনি এই জিনিসটা এই অধিকারে বিশ্বাস করেন। এখন এই পার্সপেক্টিভে একটু বলেন যে আসিফ ভাই যখন বললেন সে কারো ক্ষতি করতেছে না, I don't like this thing, I don't want to be part of this, সে বাইরেতে চাচ্ছে, সে বললো যে ভাই আমি এটা বিশ্বাস করি না, আপনার রিলিজিয়ন অনুযায়ী তার শাস্তি হবে, তাকে খুন করতে হবে, খুন রীতিমতো কল্লা কেটে ফেলতে হবে। এখন এই জায়গাটায় আপনি ব্যাখ্যা করবেন, এই জায়গাটায় আপনি যদি বলেন যে ভাই সেটা তো 18 হওয়ার পরে, এই জিনিসটা কেন বলছেন, এই জিনিসটা বলে আপনি কি মিন করছেন, প্লিজ আমাকে একটু বোঝান। আচ্ছা আপনারা যদি কামরি আর কি শোনা করেন প্লিজ ডোন্ট প্যাট্রোনাইজ মি, মানে আমার ওকে আমার আপনি কথাটা আপনি বলছেন আমি ওটাই বলছি, তো আমাকে এখন বুঝাবেন যে ভাই এটা তো 18 বছর হওয়ার পরে এটার মানেটা কি, এটা দিয়ে আপনি কিভাবে তার যে কথাটা সেটা একটা কাউন্টার দিলেন। আমি আপনাকে বলছি যে বেসিক্যালি আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং এ যে আমরা আসলে সারা দিনে অনেক কিছু করতে থাকি, তো আবার বলতেছেন আপনার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং, আমি জানতে চাচ্ছি যে আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং বলো ভাই, ভাই আপনি আপনার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং না ভাই, আপনি জানতে চাচ্ছি যে এই কথাটা কেন বলছেন, এই কথাটা কাউন্টার দিলেন ভাই, এটা তো 18 বছর হওয়ার পরে ইকবাল ভাই এক সেকেন্ড শরফুদ্দিন ভাই এক সেকেন্ড ইকবাল ভাই আপনি আমাকে এই প্রশ্নটা করেন তো, আবার একটু এই প্রশ্নটা আমি একটু অ্যানসার দেওয়ার চেষ্টা করি, আপনি একটু আমাকে করেন তো। আসিফ ভাই আপনি তো মুসলিম তাই না, আপনি তো ইসলাম ফলো করেন, আপনি আপনার ধর্ম হচ্ছে ইসলাম, আমিও ইসলামের ইসলাম ফলো করে একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি। এখন ধরেন পরবর্তীতে জন্মগ্রহণ করছি, আমি মুসলিম ছিলাম, আল্লাহ টাল্লাহ এগুলো সবকিছু মানছি, পরবর্তীতে দেখা গেলো ভাই আমি এটা ভালো লাগে না আমার, ওরা বা আমি এখানে কিছু খারাপ কিছু পাইছি, এই যে এই ধর্মটা আমার ভালো লাগে না ভাই। আরে ভাই চুপ থাকেন তো, আমি কেন করছি এটা তো আপনার তো ইয়ে করতে, মানে কেন আমি সব ছাড়তেছি এটা তো আপনার ব্যাখ্যা করে দরকার নাই, ফর এনি রিজন আমি এটা ভাই এখানে থাকুন না, আমি ডিসাইড করছি ভাই আমি এই ধর্ম আর পালন করবো না। আসিফ ভাই আপনার ধর্ম অনুযায়ী, আপনি তো মুসলিম একজন, আপনার ধর্ম অনুযায়ী আমার এই ইসলাম ত্যাগ করার শাস্তিটা কি? শাস্তিটা হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু ইকবাল ভাই আপনার এই জিনিসটা বুঝতে হবে যে হিগস বোসন কণা আসলে বিজ্ঞানীরা কবে আবিষ্কার করলো, এবং এই হিগস বোসন কণা আবিষ্কারের সাথে যে এটা দ্বারা যে আসলে ইসলাম যে আসলে এটাতে সত্য প্রমাণ হয়, এবং আমাদের যে উচিত ইসলামকে স্প্রেড করা, সবার সামনে ছড়িয়ে দেওয়া, ইসলাম যে কত শান্তি এবং মানবতার একটা ধর্ম, এই জিনিসটা সবাইকে বোঝানো, এবং ইসলামকে সুগার কোট করে ইউরোপে আমেরিকাতে সবাইকে বলা যে ইসলাম খুবই ভালো একটা ধর্ম, খুবই শান্তির একটা ধর্ম, কোনো জিহাদ টিহাদ নাই, ইসলামের জিহাদ মানে হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ। এইটা হচ্ছে মানে আমার কথা, আমার যুক্তি। ইকবাল ভাই কেমন লাগলো? হ্যাঁ ভাই, কিন্তু আমার তো মনে হইতেছে আপনি যে আমার যে কল্লাটা কাটবে এটা তো আপনি সাপোর্ট করলেন মনে হইতেছে, জাস্টিফিকেশন না ভাই, এটা তো আপনার 18 বছর হওয়ার পরে কাটবে, এটা তো আগে কাটবে না। আর এটা তাহলে পরে এটা ভালো, তাহলে 18 বছর পরে কাটলে এটা আবার ওকে নাকি? তখন তো আপনি অ্যাডাল্ট, তখন কাটতেই পারে। আর এটা তো আপনি তো এখন জার্মানিতে থাকেন, আপনারটা কাটবে কেমনে? আচ্ছা তারপরে তো ভাই আমার কাছে মনে হচ্ছে ভাই আপনি এটার মানে মানে এই জিনিসটার পক্ষে কথা বলতেছেন, মনে করতেছেন যে এটা তো ভাই অসুবিধা কায়েম করেন, তাহলে শরিয়া আগে কায়েম করেন আপনার শরিয়া কায়েম যদি নাও করি ভাই, এরপরেও তো আইনটা তো ওই যে মানে যদি আপনি সাপোর্ট করেন আইনটা তো খারাপই থাকলো ভাই, আমার কল্লাটা কেন যাবে ভাই? আমি আমার বিশ্বাস করুন কি আমার ব্যাপার, সত্য ধর্ম, ইসলাম যে সত্য ধর্ম এটা তো আপনার মানতেই হবে। দেখেন হিগস বোসন কণা এবং ব্ল্যাক হোল, তারপর দিয়ে যে স্ট্রিং থিওরি, এগুলো আপনি জানেন। মানলাম ইসলাম সত্য ধর্ম মানলাম, কিন্তু এটা কেমন ধর্ম রে ভাই যদি কেউ
আমি তো কারো ক্ষতি করতেছি না ভাই, আমার কল্যাণে যাবে কেন ভাই? আমি ভাই কোয়ান্টাম ফিল্ড অনুসারে তো ইসলাম ধর্ম একটা সত্য ধর্ম, এটা তো আপনার মানতেই হবে, স্বীকার করতেই হবে। ওটা স্বীকার করলাম, আল্লাহ ইসলাম সত্য ধর্ম না, কিন্তু এইটার লোকে ভাই সত্য ধর্ম, এইটার লোকে ভাই আমার কল্যাণে চলে যাবে, আমি তো কারো ক্ষতি করতেছি না, তাই না? আমি তো কারো ক্ষতি করতেছি না, আমার ভাই আমি কনভিন্স না ভাই, আমি কি করবো এখন? আমি তো এটা দেখছি আমার মানতে মন চায় না ভাই, এখন আমি তো কারো ক্ষতি করতেছি না, কিন্তু কারো ক্ষতি না করলে তবে আপনার ধর্মটা বলতেছে আমার কল্যাণটা ফালাইতে, এখন আপনি এটা আবার সাপোর্টও করতেছেন বইলা যাবে এটা তো 18 বছর পরে, এমন জানি ভাব, মানে আপনার একটা মানে আপনার ধর্মটা একটা দয়ার সাগর, হ্যাঁ 18 বছর পর্যন্ত আমার সময় দিয়েছে, এরপরে ভাই আমার মাইরা ফেলবে, এটা কত দয়ার একটা ব্যাপার, এরকম একটা ভাব যেন মানে আপনি আমার মানি ব্যাগ চিন্তাই করতে চাচ্ছেন, হ্যাঁ আপনি আমার বলেন যে মানি ব্যাগটা দিলে পরে তো আর আমি তো ভাই তোর ছুরি দিব আমরা, হ্যাঁ আপনার আরো এটা বলা উচিত যে আচ্ছা, আমার আমার আচ্ছা, আমার শরফুদ্দিন ভাই, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শরফুদ্দিন ভাই আপনাকে আমি ইকবাল ভাই এই জিনিসটা বাদ দেন, আমরা আরেকটু সামনের দিকে বাড়ি, ওনার আমি তার কাছে না, আসিফ ভাই আমি আসলে আর ডিসকাশনসে যেতে যাচ্ছি না, কারণ আপনি না, আমাকে শরফুদ্দিন প্রথমেই ভাই, বলেছেন যে শরফুদ্দিন ভাই, ক্লাসিক্যাল আপনাকে আরো কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। ইকবাল ভাই একটু ধৈর্য ধরেন, আমি ওনার আচ্ছা, কাছ থেকে আচ্ছা, একটা কোশ্চেনের উত্তর আরেকটু নিয়ে নিই। উনি হুম। যেহেতু আসছে, ওনার কাছ থেকে 2-3টা প্রশ্ন আছে, আমারও প্রশ্ন আছে, একটু উত্তরগুলো নিয়ে নিই। তো আমাকে ইসলাম অনুসারে আমাকে কল্লা কাটা হবে, বুঝলাম। যদি এরকম একটা ছেদ আমার উপর সবসময় থাকে যে ইসলামটা ত্যাগ করলে আমার কল্লাটা কেটে ফেলা হবে, আমাকে মেরে ফেলা হবে, তাহলে এটা তো একটা পরোক্ষ ছেদ, এবং আমি তো ভয় পাবো ইসলামকে যখন আমি যাচাই করে দেখবো, যুক্তি দিয়ে যাচাই করে দেখবো, তখন তো আমার মনের ভিতরে অবচেতন ভাবে একটা ভীতি কাজ করবে, অবশ্যই যে সাবকনশিয়াসলি আপনার মধ্যে একটা ফিয়ার তৈরি হবে। ফিয়ার তৈরি হবে। এই হ্যাঁ। ফিয়ারটা থাকার কারণে আমি তো নিরপেক্ষভাবে ইসলামকে জাজ করতে আমি ব্যর্থ হব নাকি? অবশ্যই আপনার ওটার প্রতি এক ধরনের হেট্রেড জন্মাবে ছোটবেলা থেকে আপনার, ওটার মধ্যে আপনি একটা মুসলমান হেট্রেড মানে জন্মাবে যারা না, হেট্রেড জন্মানোর কথা না, যেটা জন্মানোর কথা সেটা হচ্ছে যে আমি অনুগত থাকবো, যে আমার মাথায় যে চিন্তা আসতেও চায় আমি মাথা থেকে ঠেলা সরাই এখানে দেব। দুইটা জিনিস হতে পারে, তাই না? একটা হতে পারে আপনি ভয় থেকে বাবা মার বা আপনার সোসাইটিতে পেয়ার প্রেসারে পড়ে আপনি অনুগত থাকলেন, বাট আপনি মন থেকে কিন্তু আপনি আসলে ভেতর থেকে আপনি যে জিনিসটাকে যে ঘৃণা করতেছেন সেটা আপনি এক্সপ্রেস করতেও আপনি দ্বিধাবোধ করবেন। আচ্ছা, ঠিক আছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি তো একজন মুসলিম হিসেবে চান যে আমেরিকাতে যেন শরিয়া কায়েম হয়, এটা তো আপনি না 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 ভাই, আমি আমি ওগুলা আমি ভাই মানে আপনি আমার প্রোফাইল দেখতে পারেন, আমি এরকম টাইপের আমার কোনোই নাই। আমি কিন্তু প্রথমে আপনাকে বলেছি আমি অ্যাগনস্টিক, আমি কিন্তু একবারও নিজেকে মুসলমান হিসেবে বলিনি। আপনি কথাটা এর জন্য আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এথিস্ট নাকি, আপনি বলে গেছেন। আমি মাঝখানে কিন্তু বলেছিলাম যে আমি নিজেকে অ্যাগনস্টিক হিসেবে আইডেন্টিফাই করি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ইকবাল ভাই, আপনি আপনার যে প্রশ্নগুলো ছিল করেন তাহলে এখন। well agnostic but I mean hard to believe to be honest আপনি এখানে এসে এই কথাটা যেটা বললেন আর কি, যে ভাই ওটা তো 18 বছর পরে, আপনি আমাকে একটু বলেন, আপনি উত্তরটা এখন আপনার কাছ থেকে পাইনি এই জিনিসটা, এই যে কেউ যে আপনি নিজেই বললেন যে একটা মানুষ কি ধর্ম পালন করবে বা কি বিশ্বাস করবে এটা তার নিজের ব্যাপার, এটার সাথে অবভিয়াসলি যে একটা ধর্ম বাধ্য করতেছে, বাধ্য মানে কি, এটা বাধ্য তো না রে ভাই, সে একেবারে কল্লা ফালাই দিচ্ছে ভাই, এরপরে তো আর বাধ্য মানে কথাই আসে না, তাই না? আপনি বাধ্য করতে পারেন মানে as if you owe your life to them। মানে একদম পুরো মানে একদম ফাইনাল আলটিমেটাম, রাইট? হ্যাঁ হ্যাঁ এটা আপনার যে ধ্যান ধারণা যে বিশ্বাসকে কি করবে এটা তার ব্যাপার, হুম, হুম। অবশ্যই এটার সাথে সাংঘর্ষিক। তারপরে আপনি বললেন যে ভাই কিন্তু ওটা তো 18 বছর পরে, আপনি আমাকে একটু বলেন কাইন্ডলি এই জিনিসটা আমাকে একটু করেন আর কি, অ্যাসিওর করেন যে যে এইটা বলাটা কোনোভাবেই সেই কাজটাকে কম মানে করে না, কম খারাপ ভাবে প্রেজেন্ট করে না। অবশ্যই না, আপনার কোনোভাবে তাহলে প্লিজ আল্লাহর রাস্তায় বলেন এটা কেন বলছিলেন কথাটা, না, আমি একটু ক্লিয়ার করে দিই, ইকবাল ভাই একটু ক্লিয়ার করে দিই। শরফুদ্দিন ভাই, আমাদের এই লাইভে তো প্রচুর পরিমাণে মুমিন আসে, হ্যাঁ, হুম। যারা হচ্ছে ধর্মে বিশ্বাস করে, তারা এসে যখন তাদেরকে এই কোশ্চেনটা করা হয় তখন তারা সাধারণত বলে যে ভাই এটা তো আপনি পুরুষ হইলে তখন আপনার কল্লা কাটবে, নারী হইলে তো কল্লা কাটবে না। না না, এটা তো আপনার এবং কোনোভাবেই যুক্তিগত না, কোনো প্রাণীরই তো আপনার আরেকটা যুক্তি দেয়, আমি জানি না আপনি কিভাবে মানে যে সেক্টরে আপনি বলতেছেন সেভাবে সেখানে কাজ করেন আপনি। আসিফ ভাই তো দাবি করতেছে না যে এইটা হচ্ছে এইভাবে হয়, আসিফ ভাই একটা উদাহরণ দিচ্ছে যে মুমিনরা এই দাবিটা করে। আসিফ ভাই দাবি না করে ভাই যে সে এই দাবিটা সত্য, সে বলতেছে মুমিনরা এসে অনেক সময় কথাটা বলে যে পুরুষ হলে পরে হবে, মানে বলবো আপনাকে তো সেটা সত্যতার ব্যাপারে কিছু বলতে বলে নাই, তাই না? শরফুদ্দিন ভাই, আপনাকে আমি আমাদের কয়েকটা অভিজ্ঞতা বলছি যেগুলো আপনি আমার ইউটিউব চ্যানেলে ঢুকলেই হাজার হাজার খুঁজে পাবেন, যেখানে মুমিনরা এসে বলছে ভাই এটা তো হচ্ছে আপনি পাগল হলে তো আপনাকে মারবে না, আপনি সুস্থ হইলে তখন মারবে। বা আরেকটা কথা বলে যে ভাই এটা তো ভাই আপনি যদি কাউরে বলেন তখন মারবে, কিন্তু মানে আপনি জাস্টিফাই করতে থাকে তাদের এই ব্যাপারটা, মনে মনে যদি রাখেন তাহলে তার এটা আপনার কল্লা কাটবে না, মনে মনে রাখলে তার আপনার কোনো শাস্তি নাই। এই ধরনের কথাগুলো যখন বলে তখন
আমরা বুঝে যাই যে সে কোন জায়গা থেকে আসতেছে, তার মাইন্ডসেটটা কি, সে আচ্ছা, আসলে বুঝতে পারছি। কিভাবে আপনি সেই হিসেবে কোরিলেট করে আমাকে আর কি বুঝতে পারছি। এবং She sounds like it. সেম কথা আপনি কিন্তু সেম কথা বলছেন। না, না ভাই, আমার কাছে আসল কথা হলো কারণ বাকি। হচ্ছে হলো গিয়ে আমি আপনি যেহেতু বলেছেন অন দা ফ্লো, আমি এটা শুনেছি দেখে আমি আপনাকে বললাম, আমি আপনার কথাটা ফিনিশ করেছি, আমি কিন্তু কোনো ওপিনিয়ন বুঝলাম না, ফিনিশ করেছি মানে আশ্চর্য তো, এটা কেন ভাই, এটা কেন ভাই? আপনি এটা আমার মাথায় ছিল। রাইট, বাট হোয়াই ডিড ইউ সে দ্যাট? আমার তো ভাই কত কিছু মাথায় আছে, তাই না? এই জিনিসটা অ্যাবসলিউটলি আমি প্লিজ একটা কথা আপনি বলছি, শুনেন ভাই, আমি that doesn't mean I'm advocating ভাই, that. শুনেন আল্লাহর ওয়াস্তে ভাই, আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা আপনার এখন একটা সুযোগ আছে যে এই জিনিসটা আপনার এটা বলা সবার সামনে যে ভাই অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, এই জিনিসটা কেম আউট রং। হ্যাঁ, আসলে আমি বলছি। আসলে মানে wait a second, ভাই, আপনি এত ইন্টারাপ্ট করেন কেন? আপনার কিন্তু সুযোগটা আছে যে কেম আউট রং। আসলে আপনি ঠিকই বলছেন যে আমি যদি বলি যে কেউ যদি কেউ এই কথাটা যখন বলে যে ভাই এই কাজটা তো খুবই খুবই খারাপ, আমি যদি এইভাবে বলি কিন্তু ভাই এটা এইভাবে যখন আপনি প্রেজেন্ট করবেন কোনো কিছু, আপনি অবশ্যই সেই কাজটাকে, সেই খারাপ কাজটাকে একটু ভালো লাইটে দেখানোর চেষ্টা করছেন। এইটা আপনি যদি আমি একদমই দেখাতে আরে ভাই, আবার বলতেছি ভাই, আশ্চর্য তো ভাই, আপনাকে তো বলতেছেন আপনি সেই কাজটা করছেন, আমি বলতেছি আপনি এটা বলতে পারেন হ্যাঁ ডেফিনেটলি ইট লুকস লাইক দ্যাট, এইটা অনেক মানুষ এইভাবে নিতে পারে। এইটা বলছি, আমি বলতেছি না যে আপনি সেই কাজটা করছেন, আপনাকে সেই বেনিফিট অফ ডাউট দিচ্ছি আপনাকে যে আপনি হয়তো বা মিন করেন নাই। বাট যখন কিনা কেউ বলবে যে ভাই আরে রহিম তো করিমের বউরে ধর্ষণ করছে, সেখানে যদি কেউ বলে কিন্তু ভাই করিমের বউ তো ভাই মানে যে আপনি দেখছেন কি মানে করিমের বউ তো এমন পোশাক পরে ভাই, হ্যাঁ এইটা যখন সে বলে আপনি করছে এভাবে করে আপনার, হ্যাঁ রাইট। তো আপনি যদি এটা ইচ্ছা নাও করে থাকেন, তারপরেও এই জিনিসটা খুবই ভাইল, খুবই মানে একটা রিপালসিভ একটা অ্যান্সার, ঠিক আছে? এইটা ওই নোংরা কাজটাকে যে কেউ বিশ্বাস ছেড়ে দিছে বা অন্য বিশ্বাস করা হচ্ছে। অ্যাবসলিউটলি এখানে যে কাউকে আপনি জিজ্ঞেস করেন সবাই বলবে যে এই কথাটা বলার একটাই উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে ওই কাজটাকে কিছুটা হলেও লেজিটিমাইজ করা, যে ভাই এটা তো 18 বছর পরে। সো আপনি যদি ইচ্ছা না করেও এটা বলে থাকেন, আপনার ইন্টেনশন নাও হয়ে থাকে, আমি ওনাকে at least please take it back. First of all, I didn't mean to offend, or I'm not advocating. You know, it's not about offense. No, ভাই, আমি আবার বলছি ভাই, I'm not advocating this. I am no scholar. I am no one to talk about or advocate or defend Islam. আমি ওনাকে আসিফ ভাইকে প্রথমে জিজ্ঞেস করেছি যে ভাই আমি স্পিরিচুয়াল অ্যাসপেক্ট থেকে, অ্যাঙ্গেল থেকে আমার ইন্টারপ্রিটেশন এটা, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি এভাবে করে। তো উনি বললো যে না, আমরা হচ্ছে ক্লাসিক্যাল ইন্টারপ্রিটেশন বা আপনার যে স্কলার, যেটা যে ওই সৌদির একজন স্কলারের নাম বললো। I don't need to hear any of these things, man. না I don't need to hear any of these things. ভাই এটার সাথে যেটা বলছেন, এটার এই হিস্ট্রি আমার জেনে কোনো লাভ নাই ভাই, যেটা বলছেন আর কি। হ্যাঁ, এটা তো ক্লিয়ার করেই বলতে শুরু করেছি। আরে বুঝলাম তো ভাই, কিন্তু আপনি তো ক্লাসিক্যাল যে ইন্টারপ্রিটেশন ওইখান থেকেই তো বলছেন নাকি যে ভাই এটা তো 18 বছর পর, নাকি আপনার স্পিরিচুয়াল ইন্টারপ্রিটেশন? ভাই যখন বলতেছিল আমি ওনাকে ফিলার ওয়ার্ড হিসেবে I just finished again you're justifying যে কেন ওই বলাটা ঠিক আছে। if I have you can justify this, আপনি পুরোভাবে জাস্টিফাই করতে পারেন, কারণ আপনি বলছেন আসিফ ভাইকে কাউন্টার করে বলছেন, কিন্তু ভাই এটা তো 18 বছর পরে। আমি কাউন্টার দেই নাই, I was using। আরে ভাই সেটাই তো আপনি কিন্তু বলতেছি যে has the appearance, right? আপনি আসিফ ভাই বলার পরে বলছেন কিন্তু ভাই এটা তো 18 বছর পরে। এনিওয়ে, আমি এটাকে পিছনে রাখতে চাচ্ছি, ঠিক আছে? টু বি অনেস্ট, I don't believe that you're an agnostic. I have no reason to believe. আপনি যেভাবে আপনি অ্যাপ্রোচ করতেছেন, আপনি ইসলামকে এই যে কাজটা যখন কিনা আপনি অ্যাকচুয়ালি দেখতে পান যে ইসলামের মধ্যে কি আছে, কিন্তু দেখতে পারেন না। আমিও জেনুইনলি মনে করি আপনি একজন ধার্মিক মুসলিম এবং আপনি নামাজও পড়েন মাঝে মাঝে। আমি একদম জেনুইনলি মনে করি, কারণ আমার তো দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে বিভিন্ন মানুষের সাথে কথা বলে, বিভিন্ন মানুষের সাথে বিতর্ক করে, আলোচনা করে। আমি একদম গ্যারান্টি দিতে পারি আপনি একজন নামাজ পড়া মুসলমান। এখন আপনার যদি ভাই সেটা মনে হয়, আমি আসলে নিজেকে কোনো কিছু ডিফেন্ড করতে পারছি না। আপনার যদি এইটা বাদ যায়, আপনি আসিফের সাথে কনভারসেশনটা কন্টিনিউ করেন বা শেষ করেন, আপনার আপনি যেহেতু মোস্ট লাইকলি আপনি একটা ওয়েস্টার্ন ইউএসএ বা কানাডা এই ধরনের কোনো দেশে থাকেন, মোস্ট লাইকলি আপনার বলার দরকার নাই, বাট জাস্ট মানে হ্যাঁ বললেই হয় যে এরকম একটা দেশে থাকেন যেখানে কিনা আপনার সেকুলার ডেমোক্রেসি চলতেছে, এরকম একটা দেশে থাকেন, রাইট? আচ্ছা, তো আপনি আসিফের সাথে আলোচনা শেষ করেন। ওকে, গুড। আচ্ছা, ওকে, আমি আপনার মতো একজনকে খুঁজতেছিলাম কিছু প্রশ্ন করার জন্য আর কি। হ্যাঁ, আপনি আসিফের সাথে আলোচনাটা কন্টিনিউ করেন, যখন কিনা শেষ হবে তখন আপনাকে কিছু সময় থাকে। আচ্ছা, হ্যাঁ শরফুদ্দিন ভাই আপনি বলেন তাহলে। আপনি না ভাই, মানে আমি আপনার সাথে তো ডিসকাশন ওখানেই শেষ হয়ে গেল। আপনি যখন বলছিলেন যে আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি নিজেকে অ্যাগনস্টিক বললেন, আপনি অ্যাগনস্টিক
আপনি কি মানে কি মিন করছেন সেটা যদি আমাদেরকে একটু বলতেন। অ্যাগনস্টিক বলতে আপনি কি মিন করছেন? নিজেকে অ্যাগনস্টিক, আমরা অবশ্যই অ্যাগনস্টিসিজমের ডেফিনেশন জানি, একাডেমিক ডেফিনেশন জানি, অবশ্যই জানি। কিন্তু আপনি কি মনে করছেন সেটা একটু জানতে চাই। অ্যাগনস্টিক, আমি যে জিনিসটা বিশ্বাস করি যে সবার আগে মানুষ সত্য, ঠিক আছে, এবং অ্যাগনস্টিসিজমের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আমি আমার ফিলোসফিটা শেষ করতে দেন, আপনি তো আমাকে কথা বলতেই দিচ্ছেন না। আরে ভাই আশ্চর্য তো, আমাকে সরি আবার ইন্টারাপ্ট করতে হলো। আসিফ ভাই আপনাকে ফ্লোরটা দিল, আপনাকে আমি তো আমার কথা- আপনাকে স্পেসিফিকলি একটা প্রশ্ন করলো, আপনি সেটা বলে আপনার ফিলোসফি কে জানতে চাইছে ভাই? আপনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে আপনি যখন বলতেছেন আপনি একজন অ্যাগনস্টিক। What do you mean by this? তাহলে পরে নিজের উপর মানুষ এসে বালসাল কেন বলতেছেন এখন? তো ভাই এই যে মানে আসলেই আপনার সাথে কথা বলা। আচ্ছা আচ্ছা, ইকবাল ভাই, আচ্ছা অ্যাগনস্টিসিজমের ডেফিনেশনের ভিতরে দেয়ার ইজ এ হায়ার পাওয়ার, এই জিনিসটা কোথায় ম্যাচ করে? এই জিনিসটা মাথা ভাই চক্কর মেরে গেছে ইকবাল ভাই, তো মাথা ভাই আপনার এই জন্যই আপনার থেকে মাঝে মধ্যে যখন কাজ করে না, বুঝছেন, ওপেন এআই, হ্যাঁ এই জন্য মানে চাপ বুঝতে পাওয়া হবে। ইচ্ছা করে। মানে সিরিয়াসলি ভাই, অ্যাগনস্টিক, আপনি অ্যাগনস্টিক বলতেছেন। অ্যাগনস্টিক মানে হচ্ছে আপনি অ্যাগনস্টিক দ্বারা বুঝাইছেন যে দেয়ার ইজ আ হায়ার পাওয়ার। তাও কি ভাই এটা আপনি দুই তিনবার টাইপ দেওয়ার পরে কয়েকটা হাততালি দেয়া আপনি কয়েকটা হাততালি আসলে প্রাপ্য। আপনি যে অ্যাগনস্টিসিজমের এই ডেফিনেশন বানাইছেন, এটা সাধারণ মানুষ বানাতে পারে না এরকম ডেফিনেশন, স্পেশাল কিছু মানুষই এরকম ডেফিনেশন বানাতে পারে। তো শরফুদ্দিন ভাই, আপনি কি আমাদেরকে একটু দেখাবেন যে অ্যাগনস্টিসিজমের এই ডেফিনেশনটা আপনি কোথায় পেয়েছেন বা কোথায় পড়েছেন? কোন একটা একাডেমিক বই থেকে বা কোন একটা রেফারেন্স থেকে দেখাতে পারবেন যে অ্যাগনস্টিসিজম বলতে এটা বোঝায় যে আই বিলিভ দেয়ার ইজ এ হায়ার পাওয়ার? এই জিনিসটা কোথায় পেয়েছেন আপনি? আমি শেষ করতে দেই, বাট আমি সেটাকে কোনো আপনার আল্লাহ, গড, ভগবান ওভাবে কোনো না উইটুক দেখালেই হবে, আল্লাহ গড ভগবান কিনা সেটা আমি ইয়া করতেছি না। উইটুক দেয়ার ইজ এ হায়ার পাওয়ার, অ্যাগনস্টিসিজমের ডেফিনেশনের সাথে এইটা ম্যাচ করে কিভাবে, যায় কিভাবে, এটা আমার মাথায় ঢুকতেছে না। আপনি আমাদেরকে যে কোনো একটা বই থেকে, একটা স্টাবলিশড একটা ফিলোসফিক্যাল একটা মানে পেপার থেকে আমাদেরকে একটু দেখান যে অ্যাগনস্টিসিজমের ডেফিনেশন এইটা, যে আমি অ্যাগনস্টিক এবং আমি বিশ্বাস করি দেয়ার ইজ এ হায়ার পাওয়ার। এই দুটো তো ম্যাচ করতেছে না আমার কাছে। আপনি একটু দেখান আমাদেরকে আগে। হ্যাঁ, তো আপনি যেমন আমি এখন গুগলে, আপনি যদি যান, আমি গুগলে দেখলাম someone who believes in the ultimate truth, especially the existence of God or the divine is unknown and probably unknowable. আমি আপনাকে কি জিজ্ঞেস করেছি? অ্যাগনস্টিসিজমের সংজ্ঞার সাথে, ডেফিনেশনের সাথে আই বিলিভ দেয়ার ইজ এ হায়ার পাওয়ার, এই জিনিসটা কিভাবে ম্যাচ করে, এই জিনিসটা আমি তো বুঝতে সেটাই তো বলছি, পারছি না। someone who believes the ultimate truth, specifically the আমি তো existence of আলটিমেট God. ট্রুথের কথা জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি যে হায়ার পাওয়ারের আসিফ ভাই সে মাঝখান থেকে ভাই পড়েন তো, এটা পড়েন তো, আবার লিখেন আপনি যেটা গুগলে সার্চ করে যেটা পাইছেন, পড়েন তো পুরোটা। An agnostic is আচ্ছা শেয়ার দেন সরফুদ্দিন ভাই, শেয়ার দেন, একটু স্ক্রিনটা শেয়ার দেন, আপনার শেয়ার বাটন দেখবেন এখানে, শেয়ার দেন, আমি একটু দেখি তো কি সার্চ করতেছেন। ধরেন আসিফ ভাই, ধরেন আমি যদি এবার বলি যে একজন নাস্তিক হচ্ছে, এখানে কি লেখা আছে ভাই? কি লেখা বলেন? হ্যাঁ আমরা পড়বো। হ্যাঁ ইকবাল ভাই শেষ করেন। একজন নাস্তিক হচ্ছে কি? একজন নাস্তিক হচ্ছে যে ইসলামে পরিপূর্ণ বিশ্বাস করে, সে হচ্ছে একজন নাস্তিক, তাই না? আচ্ছা দেখি এখানে কি লেখা আছে, কি লেখা আছে? An agnostic is someone who believes that the ultimate ওয়েট একটু উপর থেকে যান তো ভাই, আরেকটু উপর থেকে। হ্যাঁ এই তো ঠিক আছে। হ্যাঁ এবার an agnostic is যেখানে উনি বলছেন যে who believes in higher power or ultimate. No, an agnostic is someone who believes that the ultimate truth, specifically the existence of God or the divine, is unknown. Wow. And probably unknowable. হে করলো কি ভাই, এটা ট্রেনিং ভাই, আমি বুঝি না ভাই, ওপেন এআই কি ঢুকাইতেছে কোত্থেকে ভাই? সে বলে দিল someone who believes in the ultimate truth. এটা কি হলো ভাই সাইফুদ্দিন ভাই? এখানে কি লেখা আছে এটা? I believe some higher power, বা এটা agnostic। তাও কি আমার সাথে গুগল এটা বলতেছে, আর এখানে লেখা। আচ্ছা ভাই ওনাকে একটু বলি ভাই, এটা বাংলা করে দেন তো, যে আপনি যেটা হাইলাইট করছেন জিনিসটা বাংলা করে দেন তো। হ্যাঁ সেন্টেন্সটা বানান। এখানে বলছেন যে অ্যাগনস্টিক যে আপনার বিশ্বাস করে যে কেউ গড আছে, কিন্তু এটা আননোন, জানেন না। বিশ্বাস করে যে গড আছে কিন্তু unknown। কিন্তু unknown, বাহ, বিশ্বাস করে যে আছে। বিশ্বাস করে এটা কই পাইছেন ভাই, একটু দেখেন তো। বিলিভস তো বলতেছে ভাই। তিনি কি বিশ্বাস করে ভাই? আরে বিশ্বাস করে এটা আননোন, বিশ্বাস করে না যে এটা আছে, এটা না, বিশ্বাস করে এটা আননোন। আলটিমেট ট্রুথ is unknown. আলটিমেট ট্রুথটা unknown, এটা বিশ্বাস করে। আলটিমেট ট্রুথটা বা গডের এক্সিস্টেন্স এটা unknown বা unknowable, সেটা বিশ্বাস করে যে সে হচ্ছে কি একজন অ্যাগনস্টিক। হে ভাই গডের এক্সিস্টেন্সে বিশ্বাস করে না, হে ভাই আলটিমেট ট্রুথে বিশ্বাস করে না। সে বলতেছে যে আলটিমেট ট্রুথটা আমরা কখনো জানতে পারবো না, বা আলটিমেট ট্রুথটা আমরা জানি না বা জানা সম্ভব না। এ হচ্ছে কি অ্যাগনস্টিক। হে আলটিমেট ট্রুথে বিশ্বাস করে না ভাই। এ কি ভাই, কি ওপেন এআই, কি নেন ভাই?
ও ভাই আমি হতভম্ব হয়ে যাচ্ছি যে আপনার কি ভাই মানে ইন্টারভিউ নেয় নাই নাকি কোনো ভাই মানে ভাই আপনি আপনার job সংসদ এর আসিফ ভাই সংসদ.com এগুলো সব ইনসেশন দিয়ে ভাই আমরা চলে যাবে এখান থেকে। আমাদের আর দরকার নাই, আমাদের দরকার না ভাই, আমাদের মানে এআই এজেন্ট বানাই ভাই, তার এই অবস্থা। আমাদের দরকার নাই ভাই, কি দরকার ভাই, আমরা একজন বড় জমানো চলে যাবে। আমি খুবই মানে মানে আসলে আমি আসলে অপমানিত বোধ করতেছি মানে ইকবাল ভাই, আমি খুবই নিজেকে অপমানিত বোধ করতেছি যে আমার কি একটা ধারণা ছিল ওনার সম্পর্কে এবং আমি কি দেখলাম যে আমি একদম হতভম্ব। এআই তে উনি চাকরি কোন একটা এআই এর সাথে উনি যুক্ত আছেন, উনি একটা সেন্টেন্স বাংলা অনুবাদ করতে পারছেন না, একটা ইংরেজি সেন্টেন্স বাংলা অনুবাদ করতে পারছেন না। উনি আমার সাথে হিগস বোসন কণা, তারপরে কোয়ান্টাম ফিল্ড ইত্যাদি নিয়ে অনেকক্ষণ শুরুতে অনেকক্ষণ করার চেষ্টা করছেন। ওটা তো শুনি নাই ভাই আমি। মানে হচ্ছে ভাই এরা হচ্ছে যে আপনি আসিফ ভাই আপনি যেটা বললেন এটাই একেবারে নামাজ পড়া, হ্যাঁ মুসলিম, কিন্তু সে যেহেতু একটা সেকুলার কনস্টিটিউশনে রান করে একটা দেশে থাকে, সে মিলাইতে চায়, সে এম্বারাস অ্যাকচুয়ালি আসলে ইসলামে কি আছে এটা কিন্তু ইসলাম ছাড়তেও পারতেছে না, সে এখন মিলাইতে চাচ্ছে এই বিভিন্ন ধরনের সাইন্টিফিক মনের ভিতরে শরিয়া মাঝে মাঝে কুট 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 করে, কিন্তু উনি বলতে পারে না, মানে বললে তো এটা জঙ্গি টঙ্গি ইয়া করে বেরিয়ে গেছিল কিন্তু ভাই 18 বছর পর, এটা কিন্তু যেটা 18 বছর পরে এখানে বাইরে হয়ে গেছিল কিন্তু ভাই, কুট কুট বের হয়ে গেছে, বুঝতে পারছেন? সরফুদ্দিন ভাই আপনি একটু সিরিয়াসলি বলেন তো, আপনি কি সেন্টেন্সটার বাংলাটা আরেকবার একটু করবেন, ট্রাই করবেন আরেকবার? না না, আপনি যেটা বলছেন সেটাই রাইট। যে তো তাহলে পরে আপনি এর আগে যেটা বলছিলেন সেটা কি বলছিলেন আপনি একটু বলেন তো। আমি বলছিলাম যে আমি অ্যাগনস্টিক। না ওই অনুবাদটা আপনি যেটা বলছিলেন যে একজন অ্যাগনস্টিক যে হায়ার পাওয়ারে বিশ্বাস করে, বাট আপনার এক্সিস্টেন্সটা আননোন। আরে ভাই কিন্তু আপনি তো বলছিলেন যে সে হায়ার পাওয়ারে বিশ্বাস করে, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমি মানে বলতে তো চাচ্ছি ওই ইংরেজিটার বাংলা হয় এটা কি হয় কিনা একটু বলেন তো ভাই। না না, অবশ্যই না। আপনি তো এটা কি করলেন ভাই, এটা কি করলেন, আপনার কি মানে মানে কি করলেন ভাই, এটা আমি কি করবো আপনার জন্য? আমি পার্সোনালি ভাই এম্বারাসড আপনার হয়ে, আমি পার্সোনালি, আমি ব্যক্তিগত জীবনে ভাই আজকে হয়তো বা বাসাতে বাইরে মনে ভাই আপনার আপনারা কষ্ট করে এমবারাস হতে হবে আপনি না। আপনি আমেরিকাতে থাকেন এই জন্য আপনার সুইসাইড করা উচিত, আমার মনে হচ্ছে যে এটা বাসাতে কদিন বাইরে মনে ভাই, কোথায় গো মনে ভাই। কিন্তু কিন্তু ইয়া ভাই সরফুদ্দিন ভাই, আমিও না খুবই মানে আইটির উপরে, এই দেশের উপরে, এআই এর উপরে বিশ্বাসই আজকে উঠে গেল, আজকে সব ক্যান্সেল করে দেবো সব। আমার করে না, বেশি বিশ্বাস করেন না। 3টা সাবস্ক্রিপশন আছে, 3টা আমি ক্যান্সেল করবো আজকে। আমি মনে করি সব বাদ দিয়ে দেন, সব বাদ দিয়ে দিতে হবে। ঠিকই বলছেন আপনি। কি অবস্থা ভাই আসিফ ভাই, কি অবস্থা ভাই, কি অবস্থা, মানে আমি মানে আমার আসলে লজ্জিত ভাই, আমি লজ্জিত, আমি একটা মানুষ এরকম একটা অবস্থা পড়ছে এটা কিন্তু আরেকবার একটু ট্রাই করি। সরফুদ্দিন ভাই আপনার মানে পজিশনটা বা আপনার অবস্থানটা, ধর্ম বিষয়ে আপনার অবস্থানটা কি আপনি আরেকবার একটু ট্রাই করবেন, বলবেন আপনার মানে ইয়া অবস্থানটা কি, ধর্ম সম্পর্কে বা ঈশ্বর সম্পর্কে আপনার অবস্থানটা? ভাই আমি আপনাকে এই জিনিসটা অনেক বারবার আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন আপনাদেরকে, যাদের আপনার মতো যারা, যদি আপনি এটা হয়ে থাকেন জেনুইনলি, যদি আমি মনে করি আপনি একজন নামাজি মুসলমান, কিন্তু তারপরে আপনি যদি মানে মনে করেন যে একজন একটা হায়ার পাওয়ার আছে, তাদের একটা টার্ম আছে, তাদেরকে বলে ডিএস্ট। হ্যাঁ, এই আপনি যদি আসিফ ভাই তো আপনি তো যেটা বলছেন তার ব্যাপারে সেটাই সত্য। আমি জাস্ট তাকে একটু বলি, সরফুদ্দিন ভাই আপনি অনেস্টলি আপনি কি বিশ্বাস করেন সেটা তো আপনি জানেন, ঠিক না? মানে আমার হচ্ছে আরো ভালো তো আপনি জানেন, ঠিক না? তো তাহলে পরে ভাই আপনি সরাসরি কেন, আমাদের এখানে তো ভাই মুমিন আসে, খ্রিস্টান, হিন্দু, এইথিস্ট, আপনি ইউ নেম ইট, সবাই আসে ভাই, সবাই কিন্তু অনেস্টি থাকার চেষ্টা করে আর কি, তাদের যে পজিশন। আমি তো ওই যে প্লিজ কোন ধরনের ভেক, কোন আবিজাবি এদিক ওদিকে না গিয়ে আপনার বিশ্বাসটা আপনি প্রিসাইসলি আমাদের সাথে শেয়ার করতে পারেন না ভাই? ভাই আমি আপনাকে যে জিনিসটা আমি বলতে যাচ্ছিলাম যে দেখেন, ফার্স্ট অফ অল বেদান্তিক ফিলোসফিতে বা আপনার যেখানে বিভিন্ন জায়গায় আপনার মেডিটেশন, ইভেন আপনি যদি শ্রী শ্রী রবিশঙ্কর দেখেন, সাদগুরু দেখেন, ওনারা হচ্ছে ওনারাও কিন্তু যথেষ্ট স্পিরিচুয়াল মানুষ, রাইট? তো ওনাদের আপনার যদি ফিলোসফি, স্পিরিচুয়াল জিনিসটা কি ভাই, স্পিরিচুয়াল জিনিসটা হচ্ছে যে ধর্ম জাতি নির্বিশেষে আমরা সবাই মানুষ, সবাই আমরা। এটা জানার জন্য আমরা স্পিরিচুয়াল কেন হতে হবে? না স্পিরিচুয়াল জিনিসটাই এটা, ধর্ম নির্বিশেষে আমরা মানুষ, এটা হচ্ছে স্পিরিচুয়াল। এটাকে স্পিরিচুয়াল বলে। ওয়াও, আরেক সংজ্ঞা শিখলাম আজকে, আরেক ডেফিনিশন। মানে আচ্ছা তাহলে আমি কি শেষ করবো? মানে আমার আপনি যেগুলো বলতেছেন সেগুলোর যে কোনো মিনিং, কোনো মানে নাই, কোনো প্রিসাইজ মিনিং তো দূরের কথা ভাই। কোনো আপনি যেটা বলতেছেন সেখানে যদি 10 জনে যদি শুনে 10টা মিনিং নেবে ভাই, আপনাকে বলছে প্রিসাইসলি বলার জন্য, আপনাকে ওগুলো আপাতত বাদ দেই ভাই। আপনি আর কত আপনার প্রিজুডিস দিয়ে আপনি ভাই কত আমার প্রিজুডিস দিয়ে না ভাই, আপনার বক্তব্যটা এত ভেগ যে আপনি বলেন স্পিরিচুয়ালিটি ভাই, আমরা তো জাতিগত নির্দেশ, আমরা মানুষ, এইটা স্পিরিচুয়ালিটি কিভাবে হলো রে ভাই? এই কথাটা স্পিরিচুয়ালিটি কিভাবে হলো? এনিওয়ে আপনাকে আমি আর মানে সুযোগটাই দিতে চাচ্ছি না ভাই, আপনি আরো ছোট করেন নিজেকে। আমি সরাসরি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি নিজেকে মুসলিম বলে
পরিচয় মানে আইডেন্টিফাই করেন কিনা? না। So আপনি নিজেকে মুসলিম বলে আইডেন্টিফাই করেন, সো আপনি তার মানে হচ্ছে আপনি বিশ্বাস করেন না যে আল্লাহ আছে এবং বিশ্বাস করেন না যে সেই আল্লাহ, সরি আমি একসাথে বলি, আপনি বিশ্বাস করেন না যে আল্লাহ বলে একটা সৃষ্টিকর্তা আছে এবং মোহাম্মদ তার সেই সৃষ্টিকর্তার প্রেরিত রাসূল, এটা আপনি বিশ্বাস করেন না? আমি বিশ্বাস করি একটা হায়ার পাওয়ার আছে। আপনাকে জিজ্ঞেস করেন যে ভাই, এই যে আপনাকে যখন আপনি যদি এভাবে কাজ করেন, আপনি যদি আপনার অফিসে যদি ভাই এভাবে কাজ করেন, আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এইটা বিশ্বাস, আপনি বিশ্বাস করেন না, আপনি কিন্তু জিজ্ঞেস করেন না ভাই, আপনাকে তো জিজ্ঞেস করি নাই আপনি কি বিশ্বাস করেন। আপনাকে স্পেসিফিকলি একটা জিনিস জিজ্ঞেস করেছে, এটা আপনি বিশ্বাস করেন কিনা স্পেসিফিকলি, আপনি কি বিশ্বাস করেন জিজ্ঞেস করা হয় নাই তো। আপনাকে জিজ্ঞেস করেছে ভাই, শুনেন কথা শুনেন ভাই, আমি জানি না যে কেমনে ভাই এইসব আপনি মানে চাকরি এগুলো জোগাড় করছেন, যদি আদৌ সত্য কিনা হু নওস। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে ভাই আপনি ভাত খাইছেন কিনা, আপনি ভাত খাইছেন কিনা আর আপনি কি খাইছেন, দুই ধরনের প্রশ্ন ভাই। আপনাকে জিজ্ঞেস করা হয়নি আপনি কি বিশ্বাস করেন, আপনাকে জিজ্ঞেস করেছে একটা স্পেসিফিক জিনিস আপনি বিশ্বাস করেন কিনা। আবারও প্রশ্নটা করি, আপনি কি এটা বিশ্বাস করেন যে আল্লাহ বলে কি একটা সৃষ্টি করতে আছে এবং মোহাম্মদ তার প্রেরিত রাসূল, এইটাকে আপনি বিশ্বাস করেন কিনা, এটা সত্য বলে আপনি গ্রহণ করছেন কিনা? না। ওকে, দেয়ার ইউ গো। সো তাহলে এত তো পেছনের কিছু নাই। এখন আপনি বলতে পারেন যে আপনি আপনি একজন এক্স মুসলিম নাকি? এক্স মুসলিম আপনি তো তাহলে আপনি ex মুসলিম হয়ে গেলেন, রাইট? আপনি তো আগে মুসলিম ছিলেন, রাইট? হ্যাঁ, তা আমি আপনাকে যেটা এক্স মুসলিমটা কি আজকে হলেন আপনি আমাদের এই না কনভারসেশন ভিতরে হলেন ভাই, নাকি আমি আগে হলেন? আমি অনেক ছোটবেলায় এখানে আসছি, তো বিভিন্ন জিনিস আমি আর কি এগুলো নিয়ে আমার মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা ঘুরতো যে একটাই যদি সবাই যদি বলে যে এই ধর্মই আপনার সত্য ধর্ম, সবাই যদি বলে, তাহলে বিভিন্ন মানুষের তো বিভিন্ন মেসেজ দিচ্ছে, এবং মেসেজগুলোর আপনি সব দিকে যদি ফান্ডামেন্টাল কোথাও না কোথাও একটা ট্রুথের দিকে আপনার পয়েন্ট করতেছে। তো সবকিছু বাদ দিয়ে যদি ওই ট্রুথের দিকে আপনি দেখেন, আমি সেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, সেই মেসেজটাই কনভে করতে চাচ্ছিলাম। আমি কোনো আপনার কোনো ধর্ম নিয়ে সবকিছু বাদ দিয়ে ট্রুথের মানে এই জিনিসটা যদি সেটা তো আপনি ট্রুথ, ওই মেসেজগুলোতে যে ট্রুথ কিছু আছে সেটা আপনি কেমনে বাইর করবেন ভাই? আচ্ছা আপনি দেখেন, যখন হিন্দুরা বলে নামাজ, না ভাই সেটা জিজ্ঞেস করুন, কে কি বলে, কে কি বলে জিজ্ঞেস করে নাই। আপনাকে কি একটা মেসেজ দিছে ভাই, হ্যাঁ, সেই মেসেজে যেটা দেওয়া আছে সেটা ট্রু কিনা সেটা আপনি কেমনে বাইর করেন ভাই? এটা আপনার সব স্ক্রিপচারে আমি বলছি যে আমার বলে ভাই আপনি কিভাবে বের করেন ভাই? আপনাকে জিজ্ঞেস করেন কোন স্ক্রিপ্টে আপনি, মানে আসিফ ভাই, আমি কেউ যদি এসে বলতো যে ভাই আমি আমেরিকায় থাকি, আমি একজন প্লামার বা আমি একজন এমনকি ডক্টরও যদি বলে আমি মানতাম ভাই, বাট একজন এই ধরনের অ্যাপটিটিউড নিয়ে যদি বলে যে ভাই আমি আইটিতে কাজ করি, সেখানে কাজ করে, এটা তো মানে আমি বিশ্বাস করতে পারছি না। এটা বিশ্বাস হচ্ছে না আমারও বিশ্বাস। তো কোডিং এর সাথে যাদের রিলেশন আছে তারা এইভাবে অ্যানসার করাটা মানে এটা কিভাবে হয় আমি জানি না আসলে। জানি না ভাই, তারপর হু নোস রাইট, আমরা তো প্রতিদিনই সারপ্রাইজ হইলাম আর কি। আবার বলতেছি ভাই, আপনি যখন শুনেন যে ভাই এরকম একটা মেসেজ রাইট কেউ কাউকে দিছে, সেই মেসেজটা যা বলা হচ্ছে সেটা যে অ্যাকচুয়ালি ট্রু, এটা আপনি কেমনে যাচাই করেন? আমি কমন গ্রাউন্ড খুঁজে বেড়ার চেষ্টা করি। কমন গ্রাউন্ড বলতে একটা যেমন মেসেজ সত্য কিনা এটার জন্য কমন গ্রাউন্ড কেন খুঁজতে হবে? মানে মনে করেন 500 জন 500টা মেসেজ পাঠাইছে, 500টা মেসেজ সত্য কিনা এটার জন্য বোঝার জন্য আপনি 500টা মেসেজ কি 500টা মেসেজের কমন গ্রাউন্ড কি সেটা আপনি খুঁজে বের করেন। তারপরে আপনি ধরে নেন যে যেহেতু 500টা মেসেজে এই কমন গ্রাউন্ডটা আছে, সুতরাং এই কমন গ্রাউন্ডটা সত্য। না, কমন গ্রাউন্ডে সেখানে আপনি কোশ্চেন করব, অবশ্যই কোশ্চেন করব। যেমন আমি আপনাকে এই জিনিসটা বলতে চাচ্ছিলাম, মানে এটা কি কোনো সায়েন্টিফিক কোনো মেথড যে আমি 500টা একটু শুনেন, আমি 500 জনের মুখে থেকে শুনলাম যে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গেছে, এরকম একটা মানে অনেক লক্ষ লক্ষ মানুষ এই ধরনের একটা কথা বলতেছে। আমি দেখলাম যে অনেক মানুষ বলতেছে। তো একজন বলতেছে দেলোয়ার হোসেন সাঈদীর মানে চাঁদে দেখা গেছে তার দাড়িটা কমলা রঙের ছিল, একজন বলতেছে সাদা ছিল, একজন বলছে কালো ছিল। তো এগুলোর ভিতরে কমন কোনটা? কমনটা হচ্ছে দাড়ি ছিল। চাঁদে যে সাঈদীকে দেখা গেছে কমন গ্রাউন্ডটা হইতেছে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গেছে এবং চাঁদের যে দৃশ্যটা সবাই দেখছে কমনটা হচ্ছে দাড়ি ছিল। সুতরাং আমরা কি তাহলে একটা কমন গ্রাউন্ড পেয়ে গেলাম? তাহলে তো আমরা বুঝলাম যে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখার ব্যাপারটা সত্য নাকি, এটা আমরা ধরবো নাকি? না, আমি আপনাকে তো সেটা বলছি না, অবশ্যই না। এখানে আপনার বুদ্ধিমত্তা। তাহলে তো ভাই আপনি যে পদ্ধতিটা বাতলাই দিলেন, আপনি তো নিজেই এখন সেই পদ্ধতির অবশ্যই না বলে তো ভাই সেই পদ্ধতির এগেইনস্টে কথা বললেন আসিফ ভাই। যে কমন গ্রাউন্ডে আমি করবো কি ভাই? কমন গ্রাউন্ড আমি করলাম নাকি তাহলে? আপনি তো নিজে করলেন কমন গ্রাউন্ড খুঁজি ভাই। কথা শুনেন, আপনাকে আর আমি অনেস্টলি যদি অপমান করতে চাই আর কি, আপনি মানে এমন মাল মশলা দিচ্ছেন ভাই, কথাটা শেষ করতে দেন ভাই। আমি যদি অপমান করতে চাই, আপনি এমন মাল মশলা দিচ্ছেন ভাই, আগামী 1 বছর ভাই করতে পারবো, আমি সেটা করতে চাচ্ছি না। আমি উল্টা আপনাকে
সিম্পথি দিয়ে আমি ট্রিট করবো। আমি মনে করি যে ভাই আপনি কনফিউজ, আপনি মোস্ট লাইকলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বাবা মা যদি আমার গেস করতে হয় আর কি, যে এখনো হয়তো বা খুবই প্রচন্ড ধার্মিক, এবং আপনি বাইরে যেটা দেখতেছেন যে আপনার যে সোসাইটিতে আপনি আছেন সেটা কিভাবে বিউটিফুলি কাজ করতেছে উইদাউট দ্য নিড ফর গড, এই দুইটা আপনি হয়তো বা মিলাইতে পারতেছেন না, আপনি ছাড়তেও পারতেছেন না। আপনি দেখতেছেন আপনার বাবা মা বা আপনার ফ্যামিলি বা আপনি আপনার বাবা মা যে কমিউনিটিতে বিলং করে সেই কমিউনিটিতে যেভাবে ধর্ম তারা আঁকড়ায় ধরছে, কিন্তু আপনি আবার যখন যেখানে কাজ করতেছেন বা যে যারা কাজ আপনার যে কলিগ তাদের সাথে যখন ইন্টারাক্ট করেন, আপনি একটা কন্ট্রাস্ট খুঁজে পান যে ভাই এদের মধ্যে তো আমি দেখতেছি না কোনো কিছু। আপনি এই যে কন্ট্রাস্টটা আপনি মিলাইতে পারতেছেন না, কোন রকম আঁকড়ে আছেন, আপনি একটা পথ খুঁজতেছেন, ইনার কনফ্লিক্টের জন্য জাস্টিফাই করতে যাচ্ছি সেটা বলতে আপনি জাস্টিফাই করতেছেন এইসব ভেগ কথাবার্তা বলে। কথা হচ্ছে কি, আসিফ ভাই তো এখানে মানে কথা বলা শুরু করছে, ধরেন লাইভ করা শুরু করছে 8-9 বছর আগে, এর আগে আরো 10 বছর ভাই এগুলো নিয়ে ভাই বহু লেখালেখি করছে বরাবর। আমি হয়তো বা এতদিন নাই, বাট তারপর আমরা এই জিনিসগুলো বুঝি ভাই, যে একটা মানুষ কোন রকমে কোনো একটা বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখতে চায়, আবার এই যে বাস্তবতার সাথে যখন মিলায় তখন সে খুবই মানে পাওয়া যায় আর কি, মানে ধরুন কি বলবো এটাকে, মানে মিলাতে পারেন, রাইট, সে এখানে একটা ডিসকানেক্ট আছে। এবং আপনি যেটা করার চেষ্টা করতেছেন ভাই এইসব ফেক, যেটা কোনো প্রিসাইজ কোনো মিনিং নাই, আমি করতে দিতে যাচ্ছি স্পিরিচুয়ালিটি, তারপর ধরেন আপনার এই যে ফিল গুড যেসব শব্দগুলো আছে, এগুলোর মাধ্যমে আপনি মানে নিজেকে কোন রকম সান্ত্বনা দিয়ে ওই বিশ্বাসটা আঁকড়ে ধরে রাখতে চান। এখন আপনাকে যে প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম, আপনি যে সোসাইটিতে বসবাস করেন, পার্টিকুলার আপনি বলছেন আমেরিকাতে থাকেন, আপনি দেখেন আমেরিকান যে কনস্টিটিউশন, সেকুলার কনস্টিটিউশন, এটা মানে একেবারে এক্সপ্লিসিটলি ধর্ম এবং স্টেট এই দুটোরে আপনার পার্থক্য করে দিচ্ছে। যার মানে হচ্ছে যে কোনো আইন কানুন ধর্মের এস্টাবলিশমেন্টকে রেসপেক্ট করে আপনার আইন কানুন করা যাবে না, ঠিক আছে? এখন আপনি যার মানে হচ্ছে তারপরে দেখেন এটা না করার পরেও কিন্তু আমেরিকা এমন একটা দেশ যেখানে আপনি যে ফ্রিডম গুলো এনজয় করতেছেন, যেগুলো আপনি অ্যাকচুয়ালি এনজয় করতেছেন, সেগুলো এখানে এনজয় করতে পারতেছেন। কোন একটা ধর্ম দ্বারা পরিচালিত দেশের মধ্যে আপনি ভাই এগুলো পাচ্ছেন না। ফর এক্সাম্পল ফ্রিডম অফ এক্সপ্রেশন, আপনার কেউ কোনোদিন এসে কয় না যে ভাই তুই এই প্যান্টটা বললি কেন, তুই শার্টটা বললি কেন, তুই এটা করলি না কেন, তুই এটা করলি না কেন, তুই এরে পছন্দ করস কেন, তুই ওরে পছন্দ করস না কেন, তুই তো ভাই শুক্রবার দিন এটা খাইতে পারবি না, বেড়া পছন্দ করস কেন, তুই বেড়ি হয়ে বেড়ি পছন্দ করস, তুই শুক্রবার দিন এটা খাইলি কেন, তুই মঙ্গলবার দিন ওইটা খাইলি না কেন, কেউ আপনাকে কিছু নয়। এই স্বাধীনতা আপনার আছে প্রথমত। তারপরে এই যে আসিফ ভাই যেটা বললেন যে আপনার সেক্সুয়াল পার্টনার যে তাকে চুজ করার যে অভিজ্ঞতা সেটা আপনার আছে, হাজারটা জিনিস আছে ভাই, আপনার যে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ আপনার চয়েস, পারসুট অফ হ্যাপিনেস। আপনি যতক্ষণ পর্যন্ত ভাই আরেকজনের অধিকার লঙ্ঘন করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার কাজ যে আপনার মন চায় যে কাজগুলো সেগুলো আপনি করতে পারেন। অথচ একটা ধর্ম দ্বারা পার্টিকুলারলি আপনি যে ফ্যামিলিতে বিলং করেন, আপনার বাবা মা হয়তো সে একই ধর্ম এখন পালন করতেছে, হাজারটা ভাই ওই উল্টা জিনিস যেগুলো আপনি এনজয় করতেছেন ওগুলোকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে। আপনি এটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না, এটা খাইতে পারবেন না, ওইটা ধরতে পারবেন না, আপনার এদিন না খায় থাকতে হবে, বিভিন্ন ধরনের জিনিসপত্র। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি এরকম একটা সেকুলার কনস্টিটিউশন চলা দেশে থেকে এক্স্যাক্টলি কোন জায়গায় এই গডটা ফিট করতেছেন ভাই, এই হায়ার পাওয়ারটা ফিট করতেছেন, এক্স্যাক্টলি কি পান ভাই এই মানে বিশ্বাসটাকে ধরে রাখার চেষ্টা করে বা এই বিশ্বাসটা থাকা উচিত এটা মনে করে আপনার দৈনন্দিন জীবনে এই বিশ্বাসটা আপনাকে কি দেয় ভাই? এইটা আমার মানে প্রশ্ন। আমি তো বলছি না আপনার যে সেখানে এটা হচ্ছে আপনার একান্ত আপনার কথা বলছি, আমার কথা বলি না ভাই, আমি তো বলি না যে আপনি এক্স্যাক্টলি কি পান ভাই। আমার হচ্ছে এটা একান্তই আপনার মানে আমি যে জিনিসটা রিয়েলাইজ করি যে আপনার যারা ধার্মিক মানুষ তাদেরকে একটা সাইকোলজিক্যাল সিকিউরিটি দেয়, আপনার গড বলেন বা যেটাই আপনি যা বিশ্বাস করে। তো কিন্তু আপনার নিজেকে জানা আপনি কে, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের সে ফান্ডামেন্টাল এটা নিজের কাছে এই জিনিসটা ভাই আমি কে ঠিক আছে করলাম ভাই, কিন্তু এখানে এই যে হায়ার পাওয়ার এটা কিভাবে আমিকের উত্তর দেয় প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে ভাই একটা সেকেন্ড, আজ পর্যন্ত এমন কোন আপনার দৈনন্দিন জীবনে এমন কোন সিচুয়েশন কি আপনি পড়ছেন যেখানে আপনি অবজেক্টিভলি দেখাইতে পারবেন যে সেই সিচুয়েশনটা একটা ব্যাখ্যা হচ্ছে কি আপনার সেই গড, অবজেক্টিভলি দেখা গেল আপনার বিশ্বাস না, যেটা আপনি গড দ্বারা ব্যাখ্যা করতেছেন, যে কোনো ধরনের সিচুয়েশন, যে কোনো ধরনের ইনসিডেন্ট, যে কোনো ধরনের অভিজ্ঞতা, যে কোনো ধরনের প্রবলেম যেটা আপনি সলভ করছেন, এমন কোনো কিছু আছে আপনার জীবনে যেটা আপনি অবজেক্টিভলি দেখাইতে পারবেন যে আপনার এই গড বিশ্বাসের কারণে বা গড বিশ্বাসের পার্সোনাল লাইফে আপনার সে যদি আপনার ডে টু ডে লাইফে সেখানে কোনো নাই, বাট আমি পার্সোনাল কি লাইফে আপনার আছে এই গডের। আপনি যদি চিন্তা করেন যে আপনার গ্র্যাভিটেশনাল ফোর্স কিভাবে কাজ করতেছে বা এসে, ঠিক আছে, এই গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করার জন্য কি আপনার এটাকে আমরা গড দ্বারা এক্সপ্লেইন করি, ব্যাখ্যা করি? জিনিসটা হচ্ছে ইউনিভার্স ইজ ইটসেলফ ইজ আ ম্যানিফেস্টেশন অফ
body itself, right? Universe Manifestation of what? of itself. ঠিক আছে? Universe is a manifestation of itself. Again, আবার এই কথা মানে বলতেছি। কি? ভাই এই সেন্টেন্সের মানে আমি বুঝলাম না। মানে হচ্ছে আপনার যে এটা তো দীপক চোপড়ার কথা শুনতেছি। একেবারে এটাই যে you are the mighty drop in the ocean and the mighty ocean in the drop। এগুলো তো কোনো মানে হয় না ভাই, এসব কথাবার্তা। Universe is a manifestation of itself। আপনাকে প্রশ্ন করছি, আপনি এমন একটা উদাহরণ দেন যেখানে আপনি গড দিয়ে, আপনার গড বা আপনার বিশ্বাস, হায়ার পাওয়ার, whatever it is, এইটা দ্বারা কিছু এক্সপ্লেন করতেছেন, এটা দ্বারা অবজেক্টিভলি একটা ব্যাখ্যা দাঁড় করতে পারতেছেন। আছে এমন কিছু আপনার? আমি হয়তো বুঝতে পারতেছি জিনিসটা, আপনি হয়তো এম্বারাস যে আপনি এমন একটা জায়গায় হয়তো আপনি গডকে খাটান, কিন্তু আপনি মনে করতেছেন ভাই এটা যদি কই তাহলে তো এটা ধরবো যে ভাই কেমনি এটা গড এক্সপ্লেন করতে, তখন আমি এক্সপ্লেন করতে পারবো না। আপনি নিশ্চিন্তে বলতে পারেন যে ভাই এই জায়গাতে আমার পার্সোনাল ডে টু ডে লাইফে কোনো ধরনের কিছু নাই। ওকে, অলরাইট, সেটা তো আপনাকে বললামই। ওকে, আর কিছু বলার নাই। আমি একটা কথাই বলবো আর কি, যে আপনি তো দেখেন আমাদের এখানে কিন্তু আসিফ ভাই না, এই ইয়ে থেকে আপনার এই কি বলে মাদ্রাসা থেকে শত শত মাদ্রাসার পোলাপাইন আসছে, যারা কিনা একেবারে রীতিমতো এখানে এসে ছুরি মুড়ি দেখা গেছে, রাইট? যে আমার হ্যাঁ, চাপাতি দেখা গেছে, আমার গরু কিভাবে কাটবে, আমার বাচ্চা দুটোরে কিভাবে জবাই করবে। হ্যাঁ অবশ্যই ভাই, মানে ডেইলি প্রতি আমার এখন ইনবক্স করলে আমার বাচ্চাকে এআই দিয়ে মানে ছবি বানাইছে, আমার বাচ্চার মাথা ইয়া করছে তারা, সেটা বললাম না কি করছে। বাংলাদেশে আরে ভাই অবশ্যই এটা ভাই, এটা তো মুসলিমদের মধ্যে কমন জিনিসটা একদম। সেটা কেন আপনার সাইবার ক্রাইম এগুলোতে রিপোর্ট করছেন না ভাই? 1.some billions, হ্যাঁ বিলিয়ন হচ্ছে আপনার এই মুসলিম, তাই না? সো এই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এই আমরা চাই যে তারা তাদের চিন্তা ভাবনা ঠিকঠাক করো, বাট এটা পয়েন্ট না। পয়েন্টটা হচ্ছে যে আমি তাদের ক্ষেত্রে তাকে আমি ওই একটা কার্টিসি এক্সটেন্ড করতে পারি। এই যে মুমিন মাদ্রাসাগুলো, এরা অ্যাকচুয়ালি কোনোদিন দেখে নাই, এরকম সমাজে বসবাসই করে নাই ভাই, যেখানে কিনা মানুষের ফ্রিডম প্রোটেক্টেড। সেই জিনিসটা কিরকম এটা তারা কোনোদিন এক্সপিরিয়েন্সই করে নাই। এই জন্য তাদেরকে আমি এই কার্টিসি দিতে পারি যে এরা জানেই না ভাই যে অল্টারনেট একটা ইউনিভার্স যে এক্সিস্ট করে। মানে আমি জাস্ট ছোটবেলা থেকে এটাই দেখে আসছে যে তুই ইসলাম ছাড়ছস তোর কল্লা উড়াই দিমু। এই কালচারে তারা বড় হয়েছে যে একজন ইসলাম নিয়ে কোনো কটূক্তি করছে তোর পোড়াই দি, চল ওরে গিয়া সবাই মিলে ওরে গিয়া পোড়াই দিয়ে আসি। এই কালচারে ওরা বড় হয়েছে। কিন্তু আপনার মতো লোক যারা, আপনারা কিন্তু দেখেন এইখানে থেকে এই সেকুলার কনস্টিটিউশন এইটা আমাদেরকে যে অধিকারগুলো দেয়, সেই অধিকারগুলো আপনারা প্রত্যেকটা দিন এনজয় করতেছেন, প্রত্যেকটা দিন। আপনি চিন্তা করে দেখেন, কেউ যদি আপনার বাসায় এসে বলা যায় কি রে ভাই তুই বেড়া নামাজে আসলি না, হ্যাঁ প্রত্যেকদিন আপনি একদিন আপনি বললেন ভাই প্লিজ আসবেন না আমার এখানে, একদিন 2 দিন 3 দিন আসলো, আপনি কি করবেন? আপনি পুলিশে কল করবেন, বলছে আপনাকে হ্যারাস করতেছে, রাইট? চিন্তা করেন এই যে আপনি It's not a federal crime. Anyway, it's not a felony. Like আমাকে যদি সে থ্রেট করে যে আপনি বলেন না আপনাকে হ্যারাস করতেছে, ঠিক আছে ভাই কি রে ভাই আপনি কি নামাজ আসলি না। এনিওয়ে আমি যেটা বলতে সেটা হচ্ছে যে এই যে আপনার অধিকারটা, কোন ধর্ম পালন না করার অধিকার, এটা কিন্তু প্রোটেক্টেড। এই হ্যাঁ এরকম হাজারটা জিনিস আছে যেটা আপনারা এনজয় করতেছেন। এটা শুধু এটা সম্ভব শুধুমাত্র এই সেকুলার কনস্টিটিউশনের কারণে। আপনার এই ফ্রিডম গুলো প্রোটেক্টেড। এখন আপনারা কিন্তু এটা বেনিফিশিয়ারি, তাই না? আপনারা দেখতেছেন, এক্সপিরিয়েন্স করতেছেন। আমি মনে করি যে এটা আপনার একটা দায়িত্ব আসলে। এই কন্ট্রাস্টটা আপনি যখন দেখতেছেন যে আপনার বাবা মা বা একটা সাধারণ মুসলিম, আপনি নিজেকে মুসলিম বলেন না, আপনি হায়ার পাওয়ারে বিশ্বাস করেন whatever, বাট সাধারণ মুসলিম তারা যেভাবে চিন্তা ভাবনা করতেছে যে আমার আল্লাহ কইছে এইটাই, আমার আল্লাহ কইছে তোর এটা করতে হইব, আমার আল্লাহ কইছে রোজা রাখতে, আমি রোজা রাখুম না, আমি রোজা রাখুম, আমি কিছু খাবো না, তুইও খাইতে পারবি না। এই যে জিনিসগুলো, এগুলোর সাথে কন্ট্রাস্ট করে আপনি যখন দেখেন যে সেকুলার কনস্টিটিউশনে চলা একটা দেশ, তাদের আইন কানুন কত উন্নত, আমাদের জীবনকে আরো কত উন্নত করে, আমি মনে করি ভাই তখন এটা আপনার দায়িত্ব হয়ে যায় যে এই জিনিসটা প্রকাশ করা যে ইসলাম বা এই ধরনের ধর্মগুলা জাস্ট গার্বেজ। এবং যারা কিনা এই ধরেন, আমি জানি না যে আপনার বাবা মা কোথায়, বাট যারা কিনা এই ওয়েস্টার্ন ডেমোক্রেসি এই যেখানে আছে সেই দেশগুলোতে থেকে এই ইসলামের আপনার গুণগান গায়, তারা হচ্ছে গিয়ে ভণ্ড, তারা হচ্ছে গিয়ে ভাই মানব জাতির কলঙ্ক। আপনার এই একটা দায়িত্ব চলে আসে, যেহেতু আপনি একটা বেনিফিশিয়ারি এবং আপনি দেখতেছেন আমাদের দেশগুলো কত পিছিয়ে আছে এই মুমিনী বিশ্বাসের কারণে। আপনার দায়িত্ব এই জিনিসটা প্রচার করা যে সেকুলার কনস্টিটিউশন বা ম্যান মেড লস যেগুলো যুক্তি তথ্য প্রমাণের উপর নির্ভর করে করা, এইটা সেই আল্লাহর কোরআন এটা থেকে আরো অনেক অনেক বেশি উন্নত। এটা আপনার দায়িত্ব আমি মনে করি। আমি একটা জিনিস জিজ্ঞেস করি ইকবাল ভাই, উনি ওনার যে পার্সোনাল ইন্টারপ্রিটেশন জিহাদ সম্পর্কে, সেই জিহাদ সম্পর্কে ইন্টারপ্রিটেশনটা হচ্ছে নিজের মনের সাথে যুদ্ধ করা, নফসের সাথে জিহাদ। হ্যাঁ, এটা হইতেছে ওনার ইন্টারপ্রিটেশন। কিন্তু সারা পৃথিবীর মনে করেন যারা আসলে ইসলাম পড়ছে, ইসলামের বইগুলা পড়ছে, কোরআন হাদিস পড়ছে, তারা তো জানে যে জিহাদটা আসলে কি জিনিস। উনি যখন মনে করেন উনি আমেরিকাতে থাকেন এবং আমেরিকাতে থেকে উনি যখন প্রচার করেন
চলো আমরা আজকে জিহাদ করব, আজকে আমরা সারাদিন জিহাদ করব, জিহাদটা খুবই ভালো জিনিস, জিহাদটা একটা ফ্যান্টাস্টিক জিনিস, এটা উনি যখন প্রচার করবেন, বাংলাদেশের একটা মুসলমান কোন জিহাদটা করতে ইন্সপায়ার্ড হবে? ওনার জিহাদটা, নাকি ওরা যেই কোরআন হাদিস থেকে যেই জিহাদটা করছে সেটা, সেই জিহাদটা কোনটা করতে ইন্সপায়ার্ড হবে? এইটা একটু শরফুদ্দিন ভাই আমাদেরকে বলেন। অবশ্যই আপনি যেটা বলতেছেন সেটা, কারণ হচ্ছে আমার এখন এখানে ব্যাপার আছে, ওরাও তো আপনার ক্রেডিবিলিটি দেখবে, রাইট? ওরা তো দেখবে আপনার কোনো মাওলানা বলতেছে নাকি এবং কোনো এবং শেখ এবং বলতেছে আপনার কিনা। আপনার যে মনে করেন আপনি জেনুইনলি ওপেন এআই তে জব করেন, আপনি একজন ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার, কোন একটা ভালো একটা পোস্টে একটা পিএইচডি করছেন, নামের আগে ডক্টর আছে, এইভাবে না, একজন আমার ভাই পিএইচডি নাই, আমার না কোনো না আমি PhD নাই। উদাহরণ হিসেবে বলছি, ভাই আশ্চর্য আসিফ ভাই। ধরেন এরকম একজন ব্যক্তি বলছে হুম। চলো আজকে আমরা জিহাদ করব। হুম। এই যে মুমিন, বাংলাদেশের যে চুনাহাদা মুমিনটা যে জিহাদ করতে চায়, যে কাফের কতল করতে চায়, হুম। সে কি আমাদেরকে এসে যখন বলবে যে আরে আসিফ মিয়া আপনি কি বুঝেন, আমাকে এই ডক্টর শরফুদ্দিন ভাই তো কত বড় পিএইচডি, কত বড় এআই ইঞ্জিনিয়ার, হে তো কইতাছে জিহাদটা ভালো, আর আপনি কেন কইতাছেন যে জিহাদটা খারাপ? এই যে আপনার রেফারেন্স যখন আমাকে দেখাইয়া, যখন আপনি যখন এই ধরনের সুগার কোটেড ইসলাম যখন আপনি প্রচার করবেন, বা সুগার কোটেড এই ধরনের আপনার ইন্টারপ্রিটেশন যেগুলো কোরআন হাদিসের সাথে এক বিন্দু মেলে না, যেগুলো আপনি নিজে বাসায় বসে বসে নিজে চিন্তা করে করে বানাইছেন, যে আয়াতের মিনিং আপনি বানাইছেন, এইটার সূত্র ধরে আমাকে এসে যখন মুমিনরা বলবে যে মিয়া আপনি কি হয়েছেন, দেখেন আপনার থেকে বেশি বেতন পায় শরফুদ্দিন, সে কইতাছে জিহাদ তো ভালো, তখন আমার কি করা উচিত বলেন তো একটু? অবশ্যই সেটা নিয়ে আপনার চ্যালেঞ্জ করা উচিত, আপনার কথা বলা উচিত। আচ্ছা, ঠিক আছে শরফুদ্দিন ভাই, আপনার সাথে অনেক আমরা উত্তপ্ত বাক্য বিনিময় করলাম, উত্তপ্ত তর্ক বিতর্ক করলাম, এটা আমাদের রেগুলার কাজ, যেটা আমরা করি। আমরা না না, ইউর ফাইন, আমি বুঝতে পেরেছি আপনারা কোথা থেকে আসছেন। শরফুদ্দিন ভাই, আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই এখানে, যে এই থ্রেট, এই যে আমরা অনেক সময় উদাহরণ দেই, অনেক অনেক এক্সট্রিম উদাহরণ দেই আর কি, অনেক সময় হয়তো একটা পয়েন্ট মেক করার জন্য। বাট আসিফ ভাই যে কথাটা বললেন, এটা মানে এটা একেবারে বাস্তব। এটা আমি যেদিন আমি বাংলাদেশের এয়ারপোর্টে পা দেব, ওই দিনই আমার কল্লা শেষ, ঠিক আছে? এটা একটা রিয়েল থ্রেট। এখন আপনি হয়তোবা বুঝতে পারতেছেন না, আপনি হয়তোবা এটা আপনার ইয়েও না, ইচ্ছাও না, বাট আপনি নিজের অজান্তেই এই ধরনের উইশি ওয়াশি ইন্টারপ্রিটেশন দিয়ে আপনি এই কনসেপ্ট গুলোকে লেজিটিমাইজ করতেছেন ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? আপনি যে জিনিসটা আপনি জানেন না বা যে সব বুঝতে পারেন না, সেটা হচ্ছে যে যে এই ইসলাম এবং এই যে জিহাদের যে কনসেপ্ট, আপনি জাস্ট একটা ছোট্ট একটা, ইসলামের মধ্যে হাজারটা প্রবলেম আছে। ফর এক্সাম্পল, আমি এই চাইল্ড ম্যারেজ, আপনি নিশ্চয়ই চাইল্ড ম্যারেজ এই জিনিসটা অ্যাকসেপ্ট করেন না, অবশ্যই না, এটা তো আপনার সম্ভবই না। কিন্তু এটা তো একটা আপনি বাচ্চা কনসেপ্টের তো ব্যাপার আছে, রাইট, কিন্তু এখানে আপনি তো অস্বীকার করতে পারবেন না যে ভাই এই জিনিসটা অ্যাবসলিউটলি সে মোহাম্মদে করছে, এবং এটা মানে 1 আমি জানি না যে কত 1.2 1.3 whatever, এই যে বিলিয়ন মুসলিম আছে এর মধ্যে 95% বিশ্বাস করে যে এটা একটা ভালো কাজ। এখন আপনি যদি নিজের অজান্তেই এমন কথাবার্তা বলেন যেটা কিনা যেটার একটা জাস্ট একটা মানে কোন রকমের ব্যাখ্যা তারা করাইছেন, যেটার মাধ্যমে ওই কাজটা অ্যাকসেপ্টেবল হয়, এটা তো আপনার আমাদের জন্য প্রবলেমেটিক, আমাদের সোসাইটির জন্য প্রবলেমেটিক হয়ে, মানে খুবই ইয়ে হয়ে যায়, মানে একটা ক্ষতিকর ব্যাপার হয়ে দাঁড়ায় তখন। তো আপনি এই একই কাজ করতেছেন, এই জন্য আপনাকে জিজ্ঞেস করছিলাম যে যাতে আপনি চিন্তা করতে পারেন যে এক্স্যাক্টলি আপনি কি পাচ্ছেন, এই আইডেন্টিটি সামহাও আপনি ধরে রাখতেছেন, এটার জন্য আপনি জিহাদে বানাইছেন ভাই, নিজের সাথে স্ট্রাগল করা, এইসব বুলশিট, তাই না? আপনি যা ভালো করে জানেন এগুলো বুলশিট। আপনি মানে মাইনরিটি মানে কি একদম 0.0001% সামথিং লাইক দ্যাট, আপনি ভালো করে জানেন যে 99.9999% মুসলিমস আপনার জানে যে এক্স্যাক্টলি জিহাদ মানে হচ্ছে কি আরেকজনকে গিয়ে কতল করা তার ধর্মের কারণে, এটা আপনি ভালো করে জানেন। সো আপনার কি দরকার পড়ছে ভাই ওইটার সাথে সামহাও মানে নিজেকে অ্যাসোসিয়েট করার? এটাই হচ্ছে আমি এই প্রশ্নটা আপনাকে রাখতে চাই, আপনি একটু চিন্তা করেন এগুলো নিয়ে। না, কারণ আমি প্রথমে ওটাই বলেছিলাম যে আমি আসলে ইটস জাস্ট এ কিউরিয়াস মাইন্ড, আমি আপনার বিভিন্ন জিনিস আর কি নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করি। সো সেই হিসেবে থেকে আমি মানে আই কাম ফ্রম দ্যাট স্পেস, নট ফ্রম আ রিলিজিয়াস স্ট্যান্স অর সামথিং, বাট আসলে যে এত যে এক্সট্রিম ভাবে করতেছে বা মানুষজন, আপনার ধর্ম আপনার হচ্ছে ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট আই উড সে বিজনেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখন নট জাস্ট আ বিজনেস, আমি ভাই বিজনেস হলেও ভাই আমার কোনো অসুবিধা নাই, অসুবিধা শোনো না, কিন্তু এটা হচ্ছে যে সবচেয়ে বড় ভেহিকল আপনার ইররাশনালিটির এবং
ভায়োলেন্স এবং আপনার সাম্প্রদায়িক Justify, হ্যাঁ হ্যাঁ আপনার এটা সব থেকে বড় ভেসেল, তাই না? পৃথিবীতে ধর্মের চেয়ে বড় ভেসেল তো না এইগুলা প্রপাগেট করার জন্য। এনিওয়ে, ওই আসিফ ভাই যে কথা বললেন যে হ্যাঁ হ্যাঁ আপনার এক্সট্রিমিস্ট গ্রুপ কিন্তু আপনার প্রত্যেকটা রিলিজিয়নই আছে, প্রত্যেকটা রিলিজিয়ন। again, আবার আপনি এই যে ইসলামকে হোয়াইট প্রত্যেকটা ভাই, আপনি যেখানে আছেন সেখানে আমি কিন্তু ভাই আপনি যেখানে আছেন সেখানে কি খুন হয়? না না অবশ্যই না, কোন খুন হয় না কোনোদিন? আপনার ওখানে কোনো খুন হয় না যেখানে আছেন? মানে আমি যে এরিয়াতে আছে সেখানে না, বাট আপনি ইউএসএ তে তো খুন খারাপই গান। আপনি যেখানে আছেন সেখানেও খুন হয় ভাই, প্রত্যেকটা জায়গাতেই কোনো না কোনোদিন খুন হয়েছে ভাই। আপনার রেট যেটা এখন, আপনি এটা ঢাকাতে খুন হয়, এটা যদি আপনি যদি বলেন পৃথিবীর সব জায়গায় তো খুন হয় ভাই, এইখানে কিন্তু আপনি তখন ওই যে এই জিনিসটা যে নুয়ান্স যেটা, এটা না করে আপনি এটাকে যে ঢাকাতে যে অনেক বেশি খুন হয় এটাকে মিনিমাইজ করুন। আপনি যখন বলবেন যে পৃথিবীর সবগুলো মানে ধর্মের ওখানে তো জঙ্গি গ্রুপ আছে, এটা বলে ইসলাম না যে ইসলামের এখানে কোনো 99.9% আপনার যে গত 10-15 বছর বছর যাবত যে আপনার যত টেররিস্টিক অ্যাক্টিভিটিস যেগুলো আছে, এগুলো যে এই ইসলামিক আইডিওলজি 20-30 বছরের উপর ধরেই তো হচ্ছে। হ্যাঁ হচ্ছে, এগুলো বলেন না প্লিজ। এগুলো বললে পরে আবার যে আপনি হয়তো করতে চান নাই, বাট নিজের অজান্তেই এগুলোকে আপনি করে ফেলেন, মানে ট্রিভিয়ালাইজ করে ফেলেন জিনিসগুলোকে, যে মানে এটা করে একটা মানে এটা সব ধর্মে আছে এরকম বলে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আসিফ ভাই যেটা কথাটা বললেন যে অনেক উত্তপ্ত ওর আবার কথাবার্তা, এটা আমরা করি। এখন আপনি নিজে একটু দেখেন কেন ওই জিনিসটা এরকম ভাবে হয়, কেন আমরা এত স্ট্রংলি অপোজ করি এই ধরনের কথাবার্তাগুলো, যেটা আপনি বলছিলেন যে ভাই এটা তো 18 বছর উপরে, কারণ এটা একটা রিয়েল থ্রেট। আমরা একটা ডেড রিলিজনের কথা বলতেছি না, যেগুলোর কোনো ফলোয়ার নাই, যে এই রিলিজনটার মধ্যে ভাই অনেক 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 খারাপ জিনিস আছে, কিন্তু কেউ তো ভাই এটা ক্যারি আউট কোনো কেউ নাই, এরকম না। কিন্তু আমরা স্পাইডারম্যান নিয়ে কথা বলতেছি না, যে ভাই স্পাইডারম্যান একটা রেপ করছে, এটা কি খারাপ হয়েছে কি হয় নাই। হ্যাঁ, আমরা একটা রিয়েল থ্রেট নিয়ে কথা বলতেছি। তো সেইখানে যে কোনো ধরনের অ্যাটেম্প, যে কোনো ধরনের সেন্টেন্স, যে কোনো ধরনের বক্তব্য যেটা কিনা সেই থ্রেটটাকে আপনার নর্মালাইজ করে, আমরা অবশ্যই স্ট্রংলি সেটাকে অপোজ করবো। এবং আপনার যে ব্যাপারটা যে 18 বছর, এটা তো ভাই 18 বছর পরে এই জিনিসটা অলমোস্ট একটা এরকম অ্যাপিয়ারেন্স দেয় যে এটা ঠিক আছে, 18 বছর পরে হলে তো ভাই ঠিক আছে, অ্যাটলিস্ট তো বাচ্চা মারতেছে না। এই জন্যই খুবই স্ট্রংলি আমি সেটাকে অপোজ করছি। নাথিং পার্সোনাল, বাট এটা আমাদেরকে মানে এনি টাইম যে কোনো সময় আমাদের করতে হবে, আমাদের করে যেতে হবে। অবশ্যই ইউ হ্যাভ মানে লস্ট পিপল, চিন্তা করবেন, আমরা নাম ধরে ভাই লিস্ট ধরে নাম বলতে পারবো যাদেরকে কোপায় হত্যা করা হয়েছে। বন্ধু বান্ধব, আমাদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদেরকে চাপাতি দিয়ে কোপায় মাথাটা আলাদা করে রেখে চলে গেছে। এবং আপনি যখন বাংলাদেশে, এবং আপনি যখন এসে আমাদেরকে বলবেন ভাই এটা তো 18 বছর হইলে, তখন তো ছ্যাত করে লাগে ভাই, তখন ছ্যাত অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ এটা তো আপনার আপনার সাথে আমার ভালো লাগলো কথা বলে। হ্যাঁ ভাই it was nice meeting you. ঠিক আছে শরীফুদ্দিন ভাই, ভালো থাকবেন তাহলে। আপনাকে তাহলে বিদায় দিই, আবার কথা হবে, আবার আসবেন আপনি যদি চান তাহলে। কথা হবে, ঠিক আছে তাহলে, ভালো থাকবেন। ঠিক আছে ইকবাল ভাই, অনেক ধন্যবাদ, আপনি চলে আসছেন। আমি দুঃখিত, আমি আসলে কি বলবো, আমি যখন কিনা এটা দেখি আর কি, যে কোনো ধরনের মানে কথাবার্তা যেটা মানে এরকম একটা বর্বর কাজ যেটা আমাদের চারিপাশে হইতেছে ভাই, আমরা মানে হাইপোথেটিক্যাল ব্যাপার নিয়ে কথা বলতেছি না। আমি বাইরে গেলে যদি আমাকে রেকগনাইজ করতে পারে মুসলিমরা ভাই, একেবারে ওখানে কেটে ফেলবে, তাই না? সো অবশ্যই একদম, আমি যদি অ্যাপোলোজাইজ ফর দ্যাট। হ্যাঁ, কিন্তু এই বিষয় তাই না, আমাদের কেটে ফেলবে, কোনো ডাউট নেই আমাদের, কোনো ডাউট না। আপনারা অলরেডি ট্রাই করছে, তাই না? অলরেডি কোপাইছে। সো এটা তো আপনি মানে আমার যে বাংলাদেশে যেতে হবে তাও না ভাই, বাংলাদেশে যেতে হবে তাও না, আমার বাংলাদেশে যাওয়ার কোনো ইচ্ছা নাই কোনোদিন। তাহলে পরে আমি কেন ভাই আমার এরকম আইডেন্টিটি এটা করি না কেন ভাই? এখানেও সমস্যা, এখানেও ভাই কিছু কিছু এলাকা আছে যেখানে মুসলিম অনেক বেশি, হ্যাঁ, সেখানে আমার সমস্যা হতে পারে। এগুলো রিয়েল আপনার আমার জন্য ইস্যুস, তাই না? সো এই জন্যই ভাই এগুলো আমি একদমই টলারেট করতে পারি না, এই ধরনের কথাবার্তা গুলো। এই জন্য আমি ওইভাবে রিয়েক্ট করছি। বাট আপনার লাইভ অ্যাপোলোজাইজ। না কোনো সমস্যা নেই ইকবাল ভাই, কিন্তু আমি চাচ্ছিলাম যে ওনার কাছ থেকে তো আমার কিছু কথাও, আপনিও নিশ্চয়ই কিছু কথা বের করতে চাইছিলেন এইরকম মানুষদের ভিতর থেকে এই কথাগুলো বের করা, যে এই জিনিসটা দেখেন, আমিও এই জিনিসটা অনেকদিন ধরে ভাবি যে আমার তো বন্ধু বান্ধব আছে, জার্মানিতে তার বন্ধু বান্ধব আছে, এবং তারা দেখি নামাজ টামাজ পড়ে, এটা সেটা করে, তারা নিজেদেরকে এই পরিচয়টা দেয় যে কেন, এবং সুগার কোটেড ইসলামকে কেন তারা ইয়াটা করে, সেটা আমারও জানার মানে আমি জানি অলরেডি, আসলে আমি জানি, কিন্তু এই যে লাইভে যেন এই মানে ডিসকাশনটা হয়, এদের কারোর মুখে থেকে যেন এই জিনিসটা বের করতে পারে, আমি সেই চেষ্টাটার জন্য আপনাকে আমি অনেকবার একটু থামাইছি, এটার জন্য আমি সরি। কিন্তু আমার উদ্দেশ্যটা ছিল যে এই ব্যক্তির মুখে থেকে এই কথাগুলো বের করা।